বলেছি আপনার ছেলেকে আজকে রাতের জন্য, একটা রাতের জন্য মাদ্রাসার কোনো হুজুরের খাস কামরায় রেখে আসতে পারবেন, তার উপর ভরসা করে, বিশ্বাস ও ও করে? ও আমরা ও ভাই খেয়াল করি নাই, ভাই খেয়াল করি নাই, আমি ভাবছি আমার মেয়ের কথা বলছেন। হ্যাঁ, জিজ্ঞেস করছি পারবেন কিনা। না, আমার কাছে একটু মনে হইব মানে যে অপরিচিত হলে রেখে আসতাম না, পরিচিত হলে রেখে আসবো। অপরিচিত হলে রেখে আসবেন না, পরিচিত হলে রেখে আসবেন। হুম। এই যে মাদ্রাসায় যে ধর্ষণের খবরগুলো আসে, এই কারণেই আপনিও জানেন যে কারো উপর ভরসা করা যাবে না, কারণ তারা যে কোনো মুহূর্তে আপনার বাচ্চাটাকে তারা ধর্ষণ করতে পারে, তাই না? আপনিও জানেন। এবং আপনারা তার মানে নিজেরাও দেখেন নিজেদের কাছে নিরাপদ না, মানে অন্যরা তো অন্যরা তো আপনার কাছে নিরাপদ নাই। আপনারা নিজেরাও আপনাদের কাছে, আপনাদের এই মুমিন ভাইদের কাছে নিরাপদ না, কাউকেই ছাড়ে না। আচ্ছা, আপনি বারবার ঘড়ি দেখতেছেন, হয়তো আপনার যাইতে হবে, তাই তো? ভাই সবাই কিন্তু সমান না। আপনার সাথে আমি সেই দিনও কথা বলছি, সব হুজুররা কিন্তু সমান না। আপনি একজনের জন্য যে সবাই বলবেন, এটা কিন্তু ঠিক না। কিন্তু কারণ আপনি তো এক পাল্লায় আপনি সবার পারবেন, মাথা এরকম ঠিক হবে আছে, না। আপনি কি পারবেন? আচ্ছা, আপনি তো নিজেই বলছেন, আমি তো বলিনি, এটা তো আপনি বলছেন যে অপরিচিত হইলে তার কাছে রাখতে পারবেন না। ওটার সাথে তার তো মানে এটা তুলনা না, ও আপনি তুলনা না কয়জন ভাই, হুজুর ওটা গেছিলেন? আলাদা একটা কথা। আচ্ছা, ঠিক আছে, আপনি কথা কয়জন হুজুর বোঝেন, গেছিলেন? আমার ছেলেগুলো থেকে আমি কয়জন হুজুর মাদ্রাসায় দেই, গেছিলেন? সে মাদ্রাসায় পড়ে, ধরেন শোনেন ভাই, আমার ছেলে মাদ্রাসায় পড়ে ধরেন 4-5 বছর ধরে পড়ে, হ্যাঁ, তো আমি তো তাকে এই যে 4-5 বছর ধরে রাখছি, তো আমি 4-5 বছরের মধ্যে তো একদিনও দেখলাম না কোন হুজুর আমার ছেলের ওই বলৎকার করতে, আপনি যেটার কথা মিন করতেছেন। আমি আমি সবাই চাইও কি না যে সমান? আমি চাইও না যে এইটা দেখে আপনি তারপরে বোঝেন। আমি চাইও না, পৃথিবীর কোনো সভ্য মানুষ চায় না যে আপনার বাচ্চার সাথে এটা ঘটুক, তারপরে আপনি জানতে পারেন যে বাচ্চার সাথে এগুলা হয়। আমি চাই না, বা কেউই চাই না। আমরা এখানে কমেন্ট সেকশনে যারা আছে, এমনকি হিন্দু যে গৌমূত্র খোরটা আছে, যে হয়তো আমাকে অন্য সময় গালাগালি করতেছে নাস্তিকরে, সেও চায় না, আমি নিশ্চিত কেউ চায় না যে আপনার সন্তানটা সে এই হুজুরের লালসার শিকার হোক, এরপরে গিয়ে আপনি বুঝতে পারেন বা জানতে পারেন যে বাংলাদেশে এগুলা ঘটতেছে। বরং তার চাইতে আমি কি করি, একজন হুজুরের দ্বারাই আপনাকে শোনাই বাংলাদেশে ধর্ষণ ঘটতেছে কি ঘটতেছে না। ঠিক আছে, আপনি বললেন না যে যে কই আমার বাচ্চার সাথে তো ঘটে নাই, এই যে গর্বের সাথে বললেন না কথাটা, ভাই যাদের বাচ্চার খালি সাথে হুজুর, আছে, যাদের বাচ্চার খালি সাথে হুজুরের কথা ঘটছে, বলেন, হুজুররা কি করে না ভাই? কত যাদের দেখবেন, হ্যাঁ, যাদের কত দেখবেন বাচ্চার আওয়ামী সাথে, লীগের নেতারা এমন এমন জায়গায় ধরা খায়, এগুলা তো বইলে আসলে বলা উচিত না, দেখলে আবার আমি সমস্যা আছে। ভাই ওই বলতে চাইতেছি না এগুলো। অপ্রাসঙ্গিক কথা বলে লাভ নেই, আমি শুনতেছি না আপনার অপ্রাসঙ্গিক কথা। হ্যাঁ, শুনুন, আমি যেটা আচ্ছা ঠিক আছে। বলতেছি হচ্ছে যে আপনার হুজুরের মুখেই শোনাচ্ছি, আপনার হুজুররা আহ, এই যে মাদ্রাসার নিয়ে, রফিক উল্লাহ হুজুরের মুখে শোনাচ্ছি মাদ্রাসায় কি ঘটে। আপনি যেভাবে বললেন না যে আমার বাচ্চার সাথে তো ঘটেনি, আমার বাচ্চার সাথে তো ঘটেনি, যাদের সাথে ঘটছে। আপনি নিয়ে করেন কি ভাই, সবাই তো সমান না, এই কথাটা বোঝেন না ভাই আপনি। তা আমি তো আপনি কি আপনার, বলতে চাচ্ছেন যে মাদ্রাসায় ধর্ষণ হয় না? আমি কি এটা একবারও ডিনাই করছি ভাই? তাহলে আপনি আপনি কেন কেন কথা বললেন, বলতে চান না? তাহলে আপনি কেন বললেন যে আপনার বাচ্চার সাথে ঘটেনি? আপনি কি চাচ্ছেন যে আপনার কথা বাচ্চার সাথে বলবেন। ঘটুক, তারপর আপনি টের পান? আপনি আমার বাচ্চাকে শোনেন ভাই, আপনি আপনি কি চাচ্ছেন আমার যে আপনার বাচ্চাকে বাচ্চার সাথে ঘটবে মাদ্রাসা, তখন আপনি টের পাবেন? আপনি কি এটা একজন চাচ্ছেন যে আপনার হুজুরের বাচ্চাকে খাস ধর্ষণ কামরায় করবে? নেওয়ার কথা বললেন না, সেক্ষেত্রে বললাম, তো কথা তাইলে বোঝেন আপনি, নাই? এটা তো আপনি নিজে বলছেন, আমি তো বলিনি। আপনি বলছেন যে অপরিচিত মানুষদের কাছে রাখবেন না, অপরিচিত হুজুরের কাছে রাখবেন, আপনি নিজে বলছেন না এটা? তো হ্যাঁ, তাহলে যেখানে কয়জন পরিচিত কয়জন সেখানে হুজুর আপনি পরিচিত। চেনেন? কয়জন হুজুর আপনি চেনেন? আমি কয়জন হুজুরকে চিনি এটা তো কোনো ব্যাপার না, এটাই ব্যাপার ব্যাপার, হচ্ছে এটাই সবাই ব্যাপার, সমান না। এটাই ব্যাপার। ব্যাপার কারণ হচ্ছে হচ্ছে, সবাই সমান না। আপনি যাদের কাছে রাখবেন না বাচ্চাটাকে, অর্থাৎ তাদেরকে আপনি নিজে ভরসা করেন না, এটাই তো ব্যাপার। আপনি যদি ভরসা করেন এটা তাহলে আপনি ব্যাপার। বলতেন যে আমি বাংলাদেশের সকল হুজুরের কাছেই রাখতে পারবো। আপনি কিন্তু সেটা বলেন না, আপনি বলছেন পরিচিতদের কাছে রাখতে পারবেন, অপরিচিতদের কাছে রাখতে পারবেন, কারণ আপনিও জানেন যে বাচ্চাটার পুটকি মেরে শেষ আমি করে তো দিবেন। আপনাকে স্বীকারই করতেছি, দুই একজন ব্যতিক্রম, তারপরে দুই একজন, পেছানোর তো হ্যাঁ, কিছু নাই তাহলে ভাই। আপনিও তো জানেন তার মানে যে দুই একজন না কতজন, এটা আপনিও জানেন। তাহলে তো আপনি বলতেন যে দুই একজন বাদে সবার কাছে আমি রাখতে পারবো। আপনি কিন্তু সেটা বলেননি। আপনি কি বলছেন? আপনি বলছেন পরিচিত, এই যে অর্থাৎ এখন বলতেছে সবার কাছে রাখতে পারবো ইল্লা, তবে দুই একজন ব্যতিক্রম, এবার হয়েছে ভাই, কথা কি আচ্ছা, বুঝছেন? তাহলে এখন এই যে শুনেন, তাহলে এখন শুনেন। আপনার মতো ছক্কু গুছিয়ে নামের বলতে একজন পারবো মোল্লা না, আছে, কিন্তু শোনেন। এটাই সত্য। শোনেন তাহলে ছক্কু মোল্লা নামের একজন মোল্লা আছে ভেড়ামারাতে। ভেড়ামারা জামে মসজিদের ইমাম সে। এটা কি জায়গার নাম? বুঝে নিয়ে কি জায়গার নাম? ভেড়ামারা জামে মসজিদ, ভেড়ামারা হচ্ছে জায়গার নাম। হ্যাঁ, ভেড়ামারাতে এটা বলেন। জামে মসজিদের একজন ইমাম আছে, সে মাদ্রাসার, সে মুহতামিম বটে। তো সেই ছক্কু মোল্লার কাছে আপনি আপনার বাচ্চাটাকে রাখতে পারবেন? আমি তো তারা চিনি না। তার মানে রাখবেন না, তাই না? না, আমি আন্তাজে দিয়ে আসবো কি জন্য সেখানে। আচ্ছা, তাহলে এইভাবে আমি আর কতগুলো নাম বলবো, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি দুই একজন ছাড়া কারো কাছেই রাখতে পারবেন না। 1 কোটি নাম বলবো, বা 1 লাখ নাম বলবো, না 1,000 নাম বলবো, কতগুলো সংখ্যাটা বলেন, ততগুলো নাম আমি বলতেছি। বাংলাদেশের প্রত্যেকটা হুজুরের নাম আমি বলবো দরকার হলে, এবং আমি শুনতে ইচ্ছুক আপনি মোটে কয়জনের কাছে রাখতে পারবেন। আপনি তাহলে আমার দেখা 100 যাবে। নাম বলবেন, 1 লাখ না বলেন, 100 নামই বইলা দেখান। ঠিক আছে, আপনার 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 এলাকা বলেন, আপনার এলাকার হুজুরদের নাম বলি। বলেন। বলেন, ঠিকানা বলেন, কোথায়? ধরেন, আচ্ছা আমি আমার এলাকার নাম বলতে চাইতেছি না, সরি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাইলে ধরেন ভেড়ামারারি আরো আরো আমি কয়েকজন হুজুরের নাম বলি, ঠিক আছে? একজনের নাম হচ্ছে জি। খাদেম উল্লাহ। খাদেম উল্লাহ, এই হুজুর, এই হাফেজ, হাফেজ সাহেব জি। একটা মাদ্রাসার মুয়াজ্জিন, ওখানকার একটা একটা হুজুরের, একটা মসজিদের মুয়াজ্জিন, রাখবেন তার কাছে?
আর আপনি বলেন তার কাছে রাখবো কেন? আমি এক জায়গায় রাখছি না, তার কাছে রাখতে যাবো কেন বলেন? এই তো, তার মানে আপনি তো রাখবেন না। তাহলে আমার 100টা নাম বললে আপনার উত্তর তো এইটাই, যে আপনি রাখবেন না, যাকে আপনি চেনেন না তার কাছে আপনি রাখবেন না। তার মানে কি আপনিও জানেন যে আপনার পরিচিত অল্প কয়েকজন বাদে বাকি সবগুলার কারো উপরেই আপনি ভরসা করতে পারবেন না, কারণ আপনার বাচ্চাটারে ধর্ষণ না করে সুস্থ রাখবে এটা সম্ভব না হুজুরদের পক্ষে, নাও হইতে পারে। হয়তো সে ধর্ষণ করবে না, কিন্তু করার চান্স আছে, এন্ড আপনি চান যে ধর্ষণটা না করুক, তাই না? সেই কারণে আপনি তাদের উপর রাখবেন, তাদের কাছে ভরসা করে রাখতে পারবেন না। এইটাই বলছি যে আপনারা নিজেরাও নিজেদের কাছে নিরাপদ না, মুসলিমরাও মুসলিমদের কাছে নিরাপদ না। যেমন লালমনিরহাটে শহীদুল নবী জুয়েল নামের একজন শিক্ষককে, অবসরপ্রাপ্ত শিক্ষককে নাকি লাইব্রেরিয়ান কিছু একটা, দুইজন শিক্ষক কাম লাইব্রেরিয়ান ধরে নি, তাকে, সে মুসলিম, তাকে পুরায় মারছে জ্যান্ত, কোরআনের অবমাননা হয়েছে বললা। পরে দেখা গেছে কিছুই হয়নি সেখানে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ ছিল। এই যে রেনু নামের একটা মেয়েকে ছেলে ধরা বলে পিটাই মারছে বাড্ডার স্কুলের মধ্যে, পরে জানা গেল। তাহলে আপনারা মুসলিমরা নিজেদের কাছে নিজেরা নিরাপদ না? আপনারা ছেলে ধরা বলে মারেন, নবীর অবমাননা করছে বলে মানেন। তারপরে এই যে কুমিল্লাতে দেখা গেল কি শেষমেশ ওই মন্দিরের মূর্তির পায়ের নিচে কোরআন রাখা আসছে মুসলিম, সে পাশের মাজার শরীফ থেকে সেটা নিয়ে গেছে, এন্ড সেই গদা ঘাড়ে করে নিয়ে এসে ফালাই দিছে। দেখা গেল মুসলিমরাই এটা করছে। তার মানে আপনারা মুসলিমরা এটা করছে কিনা প্রুফ করবেন আপনি কিভাবে? ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে মাজারের খাদেম, শুনেন, ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে মাজারের খাদেম কি করছে, মাজারের খাদেম হচ্ছে তার হাতে কোরআন ধরাই দিছে, সে ওই কোরআনটা নিয়ে গিয়ে মূর্তির নিচে রাখছে। এখন যদি আপনি বলেন এটার নাম সাজানো, তাহলে আমি বলবো আজকে যে জয় শ্রীরাম বলে একজন রে পুরায় মারছে ভারতে হিন্দুরা মুসলিমদেরকে, আমি বলবো এটা আপনাদের সাজানো, মিথ্যা বলতেছেন। ভারতে যে বুলডোজার চালাইতেছে, তখন আমিও বলবো যে এটা মিথ্যা, সাজানো, বানায় বলতেছেন। এন্ড এইরকম করার কারণে দিন শেষে পিছনে পড়বে কে? আপনারাই। এই যে আজকে নিউজে দেখাইছে তালেবানেরা পাকিস্তানিদেরকে মারছে, পাকিস্তানিরা তালেবানিদের মারছে, নিজেরা। আপনাদের হাতে আপনারা নিরাপদ না। এই যে আফগানিস্তানে এই জুম্মাবার যে গেল পরশু, এই যে কালকের নিউজ আমি এখনো দেখিনি, কিন্তু এর আগের যে জুম্মাবার গেছে সেই নিউজেও, সেই জুম্মার নামাজের চলাকালেও মসজিদের মধ্যে বোমা মেরে মানুষ মারছে। কারা মারছে? অন্য মুসলিমরা মারছে মুসলিমদেরকে, নিজেরাই নিজেদেরকে মারতেছে, বলতেছে কি তোরা শিয়া তোরা সুন্নি। আপনারা নিজেরাই নিজেদের হাতে নিরাপদ না, আপনাদের হাতে আমরাও নিরাপদ না। এই জন্য আপনাদেরকে নিয়ে আমাদের কথা বলতে হয়, এবং এইটা আমাদের জন্য আসলেই দুঃখজনক যে আমাদের জীবনের মূল্যবান সময়টা আপনাদের মতন অসভ্যদেরকে সভ্য বানানো নিয়ে। আমরা কিন্তু পারতাম ইসরায়েলিদের পক্ষে কথা বলতে, আমরা কিন্তু পারতাম ভারতীয়দের পক্ষে কথা বলতে, আমরা কিন্তু পারতাম মিয়ানমারের পক্ষে কথা বলতে, আমরা কিন্তু পারতাম চাইনিজদের পক্ষে কথা বলতে। এবং আমরা যদি কথা বলতাম, মানে এক্স মুসলিমরা যদি কথা বলতো তাদের পক্ষে, ট্রাস্ট মি, সারা দুনিয়া সেটাকে হাইলাইট করতো যে দেখো মুসলিমের ঘরের সন্তান মুসলিমদের বিরুদ্ধে কি বলতেছে। আমি যদি গিয়ে বলতাম যে ঠিকই আছে, ভারতের মুসলিমদেরকে মাইরা ফেলো কারণ ওরা আমাদেরকে এই করছে সেই করছে, এটাকে মিডিয়ারা হাইলাইট করতো যে এই তো দেখছো এরা ওদেরকে মারছে জন্যই ওদেরকে মারাটা ঠিকই আছে, এই তোমরা মারো, কেউ কিছু বললো না। সত্যি তাই হইত। এন্ড আপনারা কি চাচ্ছেন আসলে যে আমরা সেটাই করি, যে আজকে থেকে ইসলাম ধর্ম যারা ছেড়ে দিবে সবাই মুসলিমদের উপরে যত সারা পৃথিবীতে নির্যাতন হয় সবগুলোর সমর্থন করা শুরু করবে, করে মুসলিমদেরকে কচুকাটা করা, মুসলিমদেরকে পুরো পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, এটা কি আপনি তাহলে সমর্থন করবেন বা চাইতেছেন? ওইটা না, এটা চাইতেছেন না। সেই রকম আমরাও চাই না যে কেউ কাউকে খুন করবে। আপনার সন্তানটা আজকে ধর্ষিত হোক, তারপরে আপনি টের পান হুজুরগুলা কত অনিরাপদ, এটা আমি কোনোদিনই চাই না। আমি চাই আপনি তার আগেই টের পান, তার আগেই সাবধান হন, কোনো হুজুরকেই অন্ধভাবে বিশ্বাস করেন না, আমি সেটা আগেই চাই। এবং আমি চাই না যে আপনি আজকে হিন্দুদের গনিমতের মাল হন, তারপরে টের পান গনিমতের মাল হওয়া কত কি জিনিস। যখন একজন মানে যুদ্ধবন্দিনীকে আয়সা মালের মতন বন্টন করতেছে, গনিমতের মালের মতন, দিয়াতুল কালবি আয়সা বলতেছে নবীকে, ইয়া নবী, আমি হাদিস দেখায় বলি, হাদিসটা সামনে রেখেই বলি কথাটা, বলতেছে যে ইয়া নবী আমি কি বন্দি নিয়ে যাবো? তখন দিয়াতুল কালবিকে বলতেছে হ্যাঁ তুমি বন্দীদের মধ্যে থেকে যারা ইচ্ছে নিয়ে যাও। তখন সে তারে নিয়ে গেল। তখন অন্যরা বলতেছে আরে হুজুর করেন কি, এ তো অমুকের বউ, অমুকের মেয়ে, আপনি তারে দিয়ে দিতেছেন। সে বলতেছে যে নিয়ে আসো তো, কারে নিয়ে গেছো নিয়ে আসো। আসার পরে তারা যখন দেখলো, তখন সে দেখার পরে বললো যে তুমি অন্য বন্দীদের থেকে অন্য দাসী নাও, এবং পরবর্তীতে সে 7টা দাসী নিছে সে ওইটার বদলে। দিয়াতুল কালবিও টাউট ছিল, সেও বুঝছে যে আরে নবীর তো এই মাইয়ারে এই গনিমতের মালটারে পছন্দ হয়েছে। তখন সে 7 কইছে, যখন সে কইছে না আমি দিব না আরে, তখন কইছে তুমি যা চাও তাই নাও। তখন বলছে ঠিক আছে আমি তাহলে একটা করে সে 7টা চাইছে, 7টা দাসী দিছে, তখন সে মানছে ওকে ফাইন। এই হাদিসে উল্লেখ আছে 7টা নিছে, দেখি একটু। আমি এই হাদিসে নাই 7টা আমি আপনাকে দেখাবো, দেখেন।
আচ্ছা, আমি হাদিসটা আজকের লাইভে দেখাচ্ছি না, আমি হাদিসটা পরের লাইভে, আমি হাদিসটা লাইভের মাঝখানে অথবা এই লাইভেরই কমেন্ট সেকশনে আমি ছবিটা হাদিসের স্ক্রিনশটটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি আমি যাওয়ার আগে মানে আপনার এখান থেকে যাওয়ার আগে আমি একটা কথা বলি, যদি উত্তরটা শুনেছেন হ্যাঁ যে শুনছি ভাই। 7টা দাসীর বিনিময়ে মানছে, রাজি হয়েছে, এই হাদিসটা আমি খুঁজে এই লাইভের কমেন্ট সেকশনে দিয়ে দিব, ঠিক আছে? এই স্ক্রিনশটটা আমি তুলে রেখেছি, স্ক্রিনশটটাকে আমি নাম দেইনি এখনো, এই কারণে এই স্ক্রিনশটটা আমার খুঁজে পাইতে কষ্ট হচ্ছে। কোন অনুচ্ছেদের ভাই, কোন কিতাবে সেটা বললে খুঁজে পাইতাম, কোন অনুচ্ছেদের বা অধ্যায়টা কি একটু বলেন বা নাম্বারটা বলেন, তাহলে ভালো হইতো আর কি। আমি সেটাই তো আমার মনে নেই, আমাকে দেখে আচ্ছা তারপরে দেখলে তাহলে তো আমি নিজেই আর ওখানে আমার স্ক্রিনশটে না খুঁজে আমি তো তাহলে হাদিসের বইতেই খুঁজতাম তাহলে। আচ্ছা তাহলে ভাই আমি একটা তাহলে প্রশ্ন করি, এমনি ডোন্ট মাইন্ড, এমনি বলি, আগের কথাতেই থাকেন। আচ্ছা ঠিক আছে থাকেন যে আপনারা অসভ্য জন্যই আমাদেরকে আপনাদের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কথা বলতে হয়, কথা বলেন। তাইলে ভাই আমাদের এগুলো নিয়ে যদি গালা মানে আমাদের নবীরে নিয়ে আল্লাহ নিয়ে যদি কথা না বলতেন, তাহলে তো আপনি হত্যার হুমকি মানে মুখে পড়তেন না ভাই, এটা আমার কোয়েশ্চেন আর কি। কথা কি বুঝছেন ভাই কি বলছি? ওকে, আপনি কি শিওর? হ্যাঁ ভাই শিওর। আপনি আমি একটা কথা ভাই বলি, আপনি আমার কথা কইতে দেন নাই ভাই, এই মুহূর্তে কথা বলতে দেন, খালি মিউট করে রাখছেন, তাহলে যাই। শুনেন, মাত্র একটা দাবি করলেন না, এটা রেফারেন্সটা দেন যে আমি যদি আল্লাহ, আমি কই, আমি কথাটা তো কইতে দিবেন না ভাই। প্রশ্ন শুনে নেন, আপনি একটা দাবি করছেন মাত্রই যে আমি যদি আপনার আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো দাবি যদি কোনো কটূক্তি না করি, আপনার আল্লাহ নবীর বিরুদ্ধে যদি আমি কথা না বলি, তাইলে আমাকে হত্যার হুমকির মুখে আমাকে পড়তে হবে না। এইটার দলিলটা দেন তো। এটার দলিল কি? হ্যাঁ এটার দলিলটা কি? দলিলটা কি? এই যে আমি বলি ভাই, হিন্দু কেউ ভাই এই যে হত্যার লেগে বর্তমানের কথা বলি, আগে কেউ কি মারার হুমকি দেয় ভাই? আমি জিজ্ঞেস করি নাই মানুষ কি করতেছে, মুসলিমরা কি করতেছে, আমি এটা জিজ্ঞেস করিনি, কিন্তু মুসলিমরা কোথায় কে কি করতেছে এটা জিজ্ঞেস করছি। ইসলাম থেকে এটা দলিল দিবেন। আপনি বলছেন না যে আপনাকে হত্যার হুমকির মুখে পড়তে হবে না। ইসলাম কি এটা বলছে যে তোমরা যদি আমার মানে নবীরে নিয়ে বা আল্লাহর নিয়ে কটূক্তি না করো, সমালোচনা না করো, তাইলে তোমাদের হত্যা করা হবে না? এই কথা কি ইসলামে কোথাও বলা আছে, কোরআনে হাদিসে? ধরেন জিজিয়া করার যে ব্যাপারটা আমি একটু বলি, একটু ক্লিয়ার করি, মানে যদি আপনার কাছে মনে হয় যে এটা ভুল, তাহলে বলেন। আপনারা করে জিজিয়া করে নিবেন। শোনেন ভাই, ধরেন আপনার বললাম যে আমি বলি, ধরেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন। এখন ধরেন হিন্দুরা বলেন, ধরেন হিন্দু ওই জায়গায় যাইয়া বললাম যে তোমরা ইসলাম গ্রহণ করো, যদি গ্রহণ না করো তাহলে জিজিয়া করে নিল, ধরেন জিজিয়া করে নিল, যদি বসতা স্বীকার করলে তো করলে, ধর্মগ্রহণ করলে তো করলোই, আর নাহলে জিজিয়া করে নিল, দুটার একটা গ্রহণ করলে তাহলে তাদেরকে কোপাইতেছে না, কথা বুঝছেন? আর এটারে আপনি বলতেছেন এই অপশন আত্মসমর্পণ করে থাকলো, মানে ধর্মগ্রহণ করলো না, জিজিয়া নিয়ে আত্মসমর্পণ করে মানে থাকলো, মানে সে তার মতো করে রইলো, আর ট্যাক্স দিল, ট্যাক্সের মতো জিজিয়া করে দিল আর কি, ইসলামী ভাবে, বুঝছেন? এই আর কি। এছাড়া মানে কোপাকুপির কোনো ভাও নাই। কিন্তু আপনারা যে গালি বর্ষণ করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করে চরিত্র নিয়ে, কোপাকুপির কথা হলো না। কেউ যদি আপনার ধর্ম গ্রহণ না করে, কেউ যদি জিজিয়া না দেয়, তাহলে তারে কি করতে হবে? তাকে মারতে হবে ভাই। সরি, এটা এ ব্যাপারে বলতে হবে। আমি বলি আপনি ধর্ম গ্রহণ করলেন ভাই, আপনি ধর্ম গ্রহণ করলেন না, জিজিয়া দিলেন না, কোনোভাবে ধর্ম গ্রহণ করবো? আপনি নিজে বলতেছেন প্রমাণ দিতে পারবেন না, সেই ধর্ম গ্রহণ করবে কেন কেউ? আশ্চর্য। আপনি নিজেই বললেন যে আপনার প্রমাণ দিতে পারবেন না। আপনি নিজেই বলছেন যে আপনি প্রমাণ দিতে পারবেন না। আপনি আমার কথা না শুনলে আমি আপনার কথা শুনবো না, কিন্তু আগেই বলে দিছি, কিন্তু আমি যখন কথা বলবো তখন চুপ করে কথা শুনবেন। হ্যাঁ, আপনি নিজেই বলছেন আপনি প্রমাণ দিতে পারবেন না, তাহলে এইরকম একটা ধর্ম কেউ কেন গ্রহণ করবে? সে গ্রহণ মানে যদি প্রমাণ দেনও, ধরেন আপনি প্রমাণ দিছেনও, সে কেন গ্রহণ করবে? তার ইচ্ছা গ্রহণ করবে না সে, তাই বলে আপনি তাকে খুন করবেন কেন? সেটা আপনার কাছে জিজ্ঞেস করছি। এটা কি ধরনের কথা ভাই? আপনি আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আপনি বিশ্বাস করতেছেন না আল্লাহ জমিনে থাকবেন? সেটা আপনার বিশ্বাস। আমার বিশ্বাস হইতেছে যে আমি আমার বাবা মায়ের ভালোবাসার ফসল, আমারে কোনো আল্লাহ পাল্লা জন্ম দেয়নি, আমারে কোনো আল্লাহ পাল্লা 9 মাস 10 দিন পেটে লালন পালন করে নেই, আমার কোনো আল্লাহ পাল্লা হচ্ছে। সুন্দর করে বলেন ভাই, সুন্দর করে বলেন। কেমন সুন্দর করে বলবো? আপনি আমার জন্মকে তাচ্ছিল্য করতেছেন। আপনি বলতেছেন আমার আল্লাহ বানাইছে, আমার জন্য এটা অবমাননা করে না? আমাকে তো বানাইছে আমার মা, আমাকে বানাইছে আমার বাবা, আমার আল্লাহ হইতেছে আমার হাস্যকর মনে এলো ভাই। আপনাকে হয়তো আপনার আল্লাহ বানাইছে, আপনাকে হয়তো আপনার আল্লাহ আপনার মায়ের শরীরের ভিতরে ঢুকাই দিছে, আপনার মায়ের সাথে হয়তো সঙ্গম করছে, অথবা মায়ের সঙ্গমের সময় ভেতরে থাকা অবস্থায় কিছু একটা করছে, এটা আপনার বিশ্বাস। প্রমাণ দিতে পারবেন? ভাই আপনার মা যখন আপনার আব্বার সাথে পরিচিত করে দিল যেটা তোমার আব্বা, আপনি এটা বিশ্বাস করলেন কে ভাই? আপনি তো অন্য কারো হইতে পারেন। হ্যাঁ হইতেই পারে, হইতেই পারে। আপনি কেন বিশ্বাস করলেন যে আমার আব্বা? এটা তো আপনিও হইতে
দিতে পারেন, পারেন না? আমার ক্ষেত্রেও তাই আপনি কেন তাহলে আপনি আমি তো তাহলে বিশ্বাস করি কেন আপনাকে করেন না, আপনাকে যে পরিচয় করে দিল, আপনি তাহলে কেন আপনি যে মানতেছেন? পরিচয় করে দিল, আপনি বিশ্বাস করেন কি এটা আমার আব্বা? লজিক তো পরে যায় শিখছেন, আগে কেন স্বীকার করলেন? লজিক তো যে বড় হয়ে শিখছেন, কথা হ্যাঁ, কি তখন বুঝছেন তো ভাই? তাহলে আপনি হ্যাঁ, এটা মানলেন এখন কেন? আমি কিভাবে এটা তো আচ্ছা বোঝার বিষয়। হ্যাঁ শোনেন, আমি একটা প্রশ্ন করছেন না, উত্তর শুনবেন না? আমি যখন ছোট ছিলাম তখন তো আমি জানতামই না যুক্তি কাকে বলে, আপনি নিজেও বলতেছেন, তাহলে সেই কারণেই না তখন তাকে পিতা বলে ডাকছি। বড় হয়ে যখন বুঝলাম, হ্যাঁ বড় হয়ে যখন বুঝলাম যে মানুষকে পিতা বলে ডাকাটা বা কে আসলে পিতা এটা গুরুত্বপূর্ণ না, যখন আমি বুঝলাম যে কে কার বাপ এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি হাসতেছেন, আপনার ঈসা নবীর বাপের নাম কি? ঈসা নবীর বাপের নাম কি? ঈসা ঈসা নবীর নবীর বাপের নাম বাপ নাই, তাকে জিবরাইল আলাইহিস ও সালাম ফুকের মাধ্যমে আল্লাহ ওয়েট রাব্বুল ওয়েট ওয়েট একটু হেসে নি, ওয়েট একটু হাসি নি, দাঁড়ান দাঁড়ান একটু হাসি নি। হাসেন ঈসা হাসেন নবীর হাসেন বাপের নাম কি জানা নাই আপনার? হাসেন অসুবিধা নেই। এটার মানে হইছে অনস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অস্তিত্বে আনতে আমি পারেন, জিজ্ঞেস পিতা করেছি ছাড়া ঈসা আল্লাহ নবীর রাব্বুল বাবার আলামিন নাম কি ফাতেমা, ঈসা নবীর বাবার নাম কি? ঈসা নবীর বাবা ছিল না। ও আচ্ছা তাই বুঝি। আপনি না একটু হ্যাঁ আগে হাসলেন, আপনি না একটু আগে হ্যাঁ, হাসলেন। এখনো ও, তার হাসতেছেন, মানে আপনার কান্না নিজের করতেছি ঈসা না তো। নবীকে আপনি নিজেই নিজের ঈসা নবীর যে বাপ না এটা নিয়ে আপনি নিজেও হাসেন। আচ্ছা ভেরি গুড, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কেন হাসবো? ওই ব্যাপারে তাহলে হাসতেছি না। অবশ্যই হাস্যকর, কারণ বাপের পরিচয় নাই এটা শুনে আপনার কাছে হাসি পেয়েছে না, বাপের পরিচয় থাকাটা গুরুত্বপূর্ণ না, বা পিতাকে এরা এটা তারা জানা তো গুরুত্বপূর্ণ না এটা জেনে আপনার হাসি পেয়েছে না। সো ঈসা নবীর বাপকে হ্যাঁ, এটা জানা গুরুত্বপূর্ণ না, বা সেটা কেউ জানেই না, তাহলে এটা শুনে হাসি পাবে না, সেটাই বললাম। তো আপনিও এটা হাসেন জানা আমিও হাসি। গুরুত্বপূর্ণ না আমি তো বলি নাই। আমি বুঝাইতে চাইছি ভাই যে আল্লাহ একটা নির্জীব একটা কি বলে এটাকে নুতফা বীর্য থেকে একটা অনিস্তত্বহীন মানে অস্তিত্বহীন থেকে আল্লাহ যে অস্তিত্বে করছে এটার আনতে প্রমাণ পারে। কি? আল্লাহ যে করছে এটার প্রমাণ কি? আমরা তো দেখি হ্যাঁ, এটা দুইটা মানুষ যৌন সঙ্গম করে জৈবিক পদ্ধতিতে এটা ঘটে, এটা যে আল্লাহ করছে তার প্রমাণটা কি? তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা অন্ধ হয়ে জন্ম নেয়, যারা খোড়া হয়ে জন্ম নেয়, যারা হচ্ছে পঙ্গু হয়ে জন্ম নেয়, সেটাও আল্লাহ করে? আল্লাহ পঙ্গু করে দেয়? হ্যাঁ, আল্লাহই তার করে। মানে আল্লাহ মানুষকে পঙ্গু করে দেয়? মানে আল্লাহ তার মানে এত জঘন্য একটা ক্যারেক্টার, তারে আপনি আবার বলতেছেন আমারে সম্মান করতে? মানুষকে পঙ্গু করে জন্ম দেয়, তাকে আপনি মানুষ বলতেছেন ভাই, আপনার আল্লাহর ক্ষমতা ছিল ওই বাচ্চাটাকে পঙ্গু না করে জন্ম দেয়, তাই না? আপনার আমি পার্থক্য বুঝতে হবে না আপনার। আমি আপনার দেখেন একজন মুসলিম ভাইয়ের ইয়া দেখাইতেছি, একজন মুসলিম ভাইয়ের বাচ্চাকে দেখাইতেছি, দেখেন দাঁড়ান একটু দাঁড়ান, আপনার একটা মুসলিম ভাইয়ের বাচ্চা দেখেন দেখাই। সে হচ্ছে ইয়া, দেখেন বাচ্চাটা হচ্ছে একটা ইয়া বাচ্চা, প্রতিবন্ধী প্রতিবন্ধী বাচ্চা। এই যে দেখেন নাকি? প্রতিবন্ধী বাচ্চা, এই যে দেখেন, এই দেখেন, এই মুভমেন্টের মাথায় চুল দেখতেছেন, এটা কিন্তু নকল চুল লাগায় রাখছে। আসলে ইসলামে পরচুল লাগানো হারাম না আপু? হারাম 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 হারাম, অবশ্যই অবশ্যই। সে হারাম কাজ করতেছে না? রীতিমতো। এবং এই লোকটা যদি আবার ইসলামের পক্ষে নাস্তিকদের সাথে তর্ক করে বেলায়, তাহলে কি বলবেন? আরে কবিরা গুণে আসক্ত, সেক্ষেত্রে আপনি তাকে তিরস্কার করতে পারেন কবিরা গুণে আসক্ত দেখে, কিন্তু এই বলে এই না যে নবীকে তিনি গালি দেন, না সেক্ষেত্রে না, আপনাকে নবীকে বলতে গালি পারেন, দেন, কারণ যেহেতু নবীকে গালি দেন, শুনে নেন। সেটাই। এই লোকটা হ্যাঁ একটা বলেন। হারাম কাজ করতেছে, তাই না? পরচুলা লাগে একটা হারাম কাজ করছে না? হ্যাঁ এই লোকটা এখন যদি ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায় সবাইরে, নিজেই হারাম কাজ কইরা, তাইলে কি বলবেন তারে? আসলে ইসলামের দাওয়াত দেয় বিষয়টা এমন না, নবীকে যে কটূক্তিমূলক কথা বলে তার বিরুদ্ধে সে বলে, কিন্তু এর মানে এই না যে সব বিষয়ে সে বলতেছে। ভাই সে কথাটা সব বুঝছেন কি বিষয় বলে, বলছি? সে সব বিষয় বলে, বুঝতে পারছেন? সমস্ত কিছুর সে ইসলামের সমস্ত কিছুর সে মাসালা দিয়ে বেড়ায়, সে ইসলামের দায়ী, দিনের পথের দায়ী সে। এবার বলেন কি বলবেন? আমি তাহলে বলবো ঈসা আলাইহিস সালাম জমানার কিছু লোক আছে যারা নিজেরা যা করে না তা অন্যকে উপদেশ দেয়, এ ব্যাপারে আমি মানে একটু বলবো যে এটা ঠিক না। তবে কি যে আমলটা করে সেটার ব্যাপারে আরেকজনকে বলতে পারে যে এটা আমি করি, তুমি এই কাজটা করো না, এটা অন্যায়, এই আর কি ভাই। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এই মুমিন ভাইয়ের এই যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটা অটিস্টিক একটা বাচ্চা, ঠিক আছে? এখন আপনি কি বলেন যে এই বাচ্চাটাকে আল্লাহ এরকম করে জন্ম দিছে? হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি করছে ভাই, বলেন। আল্লাহ পারতো সুস্থ করে জন্ম দিতে, কিন্তু আল্লাহ এর অসুস্থ করে জন্ম দিছে, তাই না? হ্যাঁ, তার মানে আল্লাহর কিছু কাছে সময় মনে মানুষকে হয়েছে যে, পরীক্ষা করে। তার মানে আল্লাহ পরীক্ষা করার জন্য এটা করছে, তাই না? তাহলে এখন যদি কেউ এটারে সুস্থ করার চেষ্টা করে বাচ্চাটাকে, তাহলে সে আল্লাহর বিরুদ্ধে কাজ করবে, তাই না? না না না, এটা ঠিক না ভাই, এটা ঠিক না। কেমনে এটা আল্লাহ একটা রোগ দিছে ভাই, কথা বুঝেন, একটা রোগ দিছে আপনাকে চিকিৎসা করতে, কিন্তু মানা করে নাই ভাই, কোথাও আপনি দেখাইতে আমি পারবেন মানা না করার ভাই। কথা জিজ্ঞেস করিনি এই তো কথাটা আপনারে। বললে আপনারা আপনারা অন্য হয়ে যাবে। আল্লাহ নিজে না করে আপনাদের করতে বলবে কেন, সেটাই জিজ্ঞেস করতেছি। আল্লাহ নিজে না করে আপনাদের করতে বলবে কেন? তার মানে এরকম জঘন্য আল্লাহতে আপনি বিশ্বাস করেন না যে এই আল্লাহ মানুষকে ক্ষমতা আছে আল্লাহর সুস্থ করে ভাই জন্ম দেওয়ার? ভাই ভাই, সে ওরকম এরকম করে জঘন্য করে জন্ম ভাই দেয়। আপনি একটা জিনিস পছন্দ করেন না, এ বলে এই না আপনি অপমান করবেন ভাই, এটা ঠিক না ভাই। আপনি একটা আল্লাহ জিনিস জঘন্য মান হলো না না? আলাদা, অপমান করেন না ভাই, একটা বাচ্চাকে ভদ্রভাবে বলেন ভাই। জন্ম দিছে, তাকে আমি ভদ্রভাবে কি বলবো আপু? আমি তো তাকে জুতাইতাম যদি আল্লাহরে পাইতাম। আপনি কি বলতেছেন এগুলা? না ভাই, এই কথা বলেন না, আপনি ভালো করে বলেন। অবশ্যই আপনার আল্লাহকে সামনে আমি আসতে বলি বলেন, আমি ভাই আল্লাহরে জুতাবো। ভাই আপনার আল্লাহর ক্ষমতা নাই আমার জুতার হাত থেকে বাঁচার, গ্যারান্টি দিচ্ছি। আপনি নিবেন চ্যালেঞ্জ, ভাই আল্লাহকে আপনি বলেন আল্লাহ কারো সাহায্য ছাড়া নিজে
নিজের গালে জুতা মারা ঠেকাইতে পারবে না আমার হাত থেকে। চ্যালেঞ্জটা নেবেন আপনি? এই যে বাচ্চাটাকে সে এই আল্লাহ, যেই আল্লাহ অটিস্টিক করে জন্ম দিছে, কি জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। কার পরীক্ষা নিবে? এই বাচ্চার পরীক্ষা নেবেন না বাচ্চার বাপের পরীক্ষা নেবে, নাকি আল্লাহ নিজের পরীক্ষা? কার পরীক্ষা নিচ্ছে এখানে আপু? ধরেন বাচ্চার বাপের পরীক্ষা নিচ্ছে ধরেন। তাহলে বাচ্চার বাপের পরীক্ষা নেওয়ার জন্য একটা বাচ্চাকে আল্লাহ অটিস্টিক বানাইছে। তাহলে চিন্তা করেন ওই আল্লাহ নিজে কিরকম পিশাচ, কিরকম জানোয়ার ওই আল্লাহ। সেই আল্লাহ আমি বলতেছি, ওই আল্লাহরে যদি আপনি আল্লাহরে বলেন, আমি চ্যালেঞ্জ দিছি, আমি মাতুব্বর আজাদ অভিজিৎ চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহ যদি আমার সামনে আসে কোনো মানুষের সাহায্য ছাড়া, সে পারবে না তার জুতার তার গালে ঠেকাই, আমার জুতা দিয়ে আল্লাহ অবশ্যই নাউজুবিল্লাহি মিন যালিক। অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়েত দেখ ভাই, আল্লাহ আপনাকে হেদায়েত দেখ। হেদায়েত নসিব যদি না থাকে আল্লাহ করে দেন। আল্লাহ আপনাকে হেদায়েত দেখ যে এইরকম বিশ্বাস করে যে আল্লাহ জন্ম দিছে, আবার বিশ্বাস করে এরকম অটিস্টিক বাচ্চা জন্ম দিছে বাপরে শিক্ষা দেওয়ার জন্য, বাপরে পরীক্ষা দেওয়ার জন্য। চিন্তা করেন তাহলে আপনার আল্লাহ কিরকম ধরনের একটা নোংরা মানসিকতার ক্যারেক্টার। চিন্তা করেন একটাবার। আপনার পরিবারের, আপনার পরিচিত কেউ কি আছে এরকম অটিস্টিক? হ্যাঁ আছে। তার বাবা মা কি এই বাচ্চাটার জন্য সুস্থতা চায় নাকি নাকি যেমন আছে ওইরকমই চায়? সুস্থতাই চায়, থেরাপি দিতেছে। কার কাছে? আল্লাহর কাছে না ডাক্তারের কাছে? আল্লাহর কাছেও চায়, পাশাপাশি চিকিৎসা করে। তার মানে দেখেন, আপনার সেই আত্মীয়টা বা সেই পরিচিত মানুষটা, তারা নিজেরাও বিশ্বাস করে না যে আল্লাহ যা করছে ঠিক করছে। তারা নিজেরাও ডাক্তারের কাছে যায়, আবার আল্লাহর কাছেও যায়। চিন্তা করছেন? তার মানে আপনার আল্লাহ, আমরা বুঝলাম আপনার আল্লাহ যদি জন্ম দিয়ে থাকে, তাহলে আপনার আল্লাহ হইতেছে একটা খুব ভালোভাবে যে জন্ম দিতে পারে তা না। আপনার আল্লাহ খুব ভালো কোনো জন্ম দেওয়া ইয়া না। কিন্তু এখন আমার কথা হচ্ছে, আপনার আল্লাহ যে জন্ম দিচ্ছে এর প্রমাণটা কি? প্রমাণ তো আমি পাইলাম না কোনো। আপনার দাবি, আপনার বিশ্বাস এটা, তাই না? তো হিন্দুরাও মনে করে যে ভগবান জন্ম দিছে, ইহুদিরা মনে করে যে ইয়াহওয়ে জন্ম দিছে। ভাই আচ্ছা, এমনি কি সৃষ্টি হয়ে গেল দুনিয়াটা ভাই? এমনি আমি বলি নাই কেমনে হয়েছে। আমি বলছি বাবা মার জন্য সঙ্গমের ফলে হয়েছে, আমরা জন্ম নিছি। দুনিয়া কেমনে হয়েছে আমি এই কথা একবারও বলিনি। আল্লাহ কি এমনি হয়েছে? আল্লাহ কি এমনি হয়েছে? আচ্ছা ভাই, গরিব এবং ধনী, গরিব ধনী, আপনি ধরেন ধনী, আমি নতুন প্রসঙ্গে যাব না। আমি বাবা মায়ের, আপনি আমার বাবা মায়ের জন্ম দেওয়াটাকে তাচ্ছিল্য করেন। যতবার আপনি বলেন যে আল্লাহ তৈরি করছে, ততবার আপনি আমার বাবা মাকে তাচ্ছিল্য করেন। সুতরাং আমি অবশ্যই অফেন্ডেড হব, আমার অবশ্যই ওই প্রক্রিয়া শেষ না ভাই, ওটা একটা প্রক্রিয়া বলতে পারেন, কিন্তু দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। বহু মানুষ আছে ভাই আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই বাচ্চাটাকে সুস্থ করে জন্ম দিল না কেন? 1 মিনিট শুনেন না, শোনেন, অনেক শুনছি। আপনি আপনার আল্লাহকে গিয়ে বলবেন, এই যে অসুস্থ বাচ্চাগুলোকে যে জন্ম দিচ্ছে, যদি সত্যি সে থেকে থাকে, সে আমার জুতার বাড়ি খাবে যদি কোনোদিন সে আমার সামনে আসে। এতগুলো বেয়াদবি করেন না ভাই, আপনি বিশ্বাস করেন না সেটা ভিন্ন কথা, বেয়াদবি কথা কইেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দেখ ভাই, এটা দোয়া করি আমি। বেয়াদবি কথা কইেন না। আপনি বেয়াদবি করলেন না এই বাচ্চাটার সাথে? কোনটা বেয়াদবি করলাম ভাই? আপনি বাচ্চাটাকে বললেন না যে বাপরে পরীক্ষা দেওয়ার জন্য বাচ্চাটা অটিস্টিক বানিয়েছে, তাহলে বাচ্চাটার সাথে আপনার সাথে বেয়াদবি করেছে, এটা বেয়াদবি বলে ভাই? আমি তো আপনার সাথে বেয়াদবি করিনি। সে এইরকম একটা অটিস্টিক বাচ্চা তৈরি করছে, এইজন্য আমি তারে থাপড়াইতে চাইছি, জুতা দিয়ে পিটাইতে চাইছি। বেয়াদবি কেন ভাই? এই নেট জবাবটা আপনার ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আচ্ছা ফাতেমা আপু, আমি যদি হইতাম জন্ম দেওয়াইয়া, মানে আমি যদি হইতাম আপনার বাচ্চাটারে, আমি জন্ম দিছি, আপনার 2টা বাচ্চা আছে, আমি যদি জন্ম দিতাম তাদেরকে, মানে জন্ম বলতে কি, মানে সৃষ্টি করতাম, এবং আমি যদি অসুস্থ করে সৃষ্টি করতাম, আপনি কি আমার আস্ত রাখতেন? ধরেন আমার কাছে পাওয়ার আছে, আমি সৃষ্টি করব, আপনি কি আমার আস্ত রাখতেন? অথবা ধরেন আজকে আমি এদেরকে ল্যাবে বানাইলাম, আর্টিফিশিয়ালি বানাইলাম, ক্লোন করলাম, আমি এদের জন্ম দিলাম। যেভাবে ডলি নামক একটা ভেড়াকে জন্ম দিছিল না মানুষ, জানেন কি সেটা? ভেড়া মানে মানুষ তৈরি করছিল, ভেড়া আর একটা ভেড়া থেকে তার কোষের উপাদান নিয়ে, তার ডিএনএর উপাদান নিয়ে আরেকটা ভেড়া তৈরি করছিল, জলজন্ত ভেড়া। তো আমি যদি এরকম করে আপনার বাচ্চাগুলোর মতো করে ক্লোন একরকম তৈরি করি, করতে গিয়া তাদেরকে অসুস্থ হিসেবে তৈরি করি, সুস্থ না অসুস্থ হিসেবে তৈরি করে ফেলি, মানে ইফ আই মেসড ইট আপ, আপনি কি আমাকে ক্ষমা করতেন? কষ্ট পাইতাম, কিন্তু স্রষ্টা হিসেবে ঘৃণা করতাম না আর অসম্মান করতাম না আপনার মতো। হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে আপনি হচ্ছেন একজন, ধরেন মনস্টারকে অসম্মান করবেন না। কারণ কি? কারণ তার ক্ষমতা বেশি, এই জন্য। যেমন আপনি বলছিলেন যে খুন হওয়ার চাইতে আপনি ধর্ষিত হওয়াটাকেই পছন্দ করবেন। আচ্ছা, আপনি কি ধর্ষিত হইতে, তখনকার উত্তরটা শোনা হয়নি কিন্তু, খুশি হইতেন? ভাই আমার জায়গায় মাইরা ফেলানোর অধিকার যাদের আছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন, তারা যদি তাদের পাইতো তারা তাই করতো, বিপরীত পক্ষ যারা। ইসলাম কথা বলতাছেন, ইহুদিরা যদি সেম কাজটা করে আপনি কি খুশি হবেন? ইহুদিরা যদি সেম কাজটা করে, ইহুদিরা তো ভুল ধর্মে আছে, সেটা খুশি হইতাম না। এই তো, তাহলে খুশি হইতেন না। দেখছেন, ইসলামের মধ্যে যদি এরকম স্বাধীনতা দেয়, ইসলাম যেমন করে, মানে ধর্ম এবং জান্নাতের গ্যারান্টি দেয়, তাহলে খুশি হমু, আলহামদুলিল্লাহ।
মানে আপনি ধর্ষিত হয়ে খুশি হবেন, তাই না? বুঝছেন ভাই? আপনি ধর্ষিত হয়ে খুশি হবেন, তাই না? এটা কিন্তু বলি নাই। ইসলামের আপনি তো বলছেন। ইসলামের মধ্যে যেগুলা আমি আছে, হ্যাঁ, আমি জিজ্ঞেস দুনিয়া এবং করেছি যে আখিরাতে যে আপনি মঙ্গল যদি নিহিত আমি আছে, জিজ্ঞেস এগুলো করেছি যদি আপনি হয় তখন এই তাহলে উত্তরটা আলহামদুলিল্লাহ। দেন নাই, তখন এই উত্তরটা দেন নাই, সেই জন্য আবার জিজ্ঞেস করতেছি যে আপনি যদি ধর্ষিত হইতেন হইলে খুশি হইতেন না? যেহেতু ওই যে মাইরা ফেলা, আরে মাইরা না ফেলায় বাচ্চায় রাখছে, ধর্ষণই না করছে, তো কি হইছে? মাইরা তো আর ফেলে নাই, আপনি খুশি হইতেন, তাই না? এবং ওটাকে ভালো কাজ বলতেন, তাই না? আর 5টা মানুষের মতো আমার অধিকার দিছে, আমার বাইরে থাকার অধিকার দিছে, যেখানে আমার দাস দাসীর মতো আচরণ করতে পারতো, মানে অন্য দাসদাসীর জায়গার মতনই মতো, তো করতেছে, সেখান আরে থেকে যখন অন্য। যেভাবে ইচ্ছে ভোগ করতেছে তা দাসদাসীর মতনই তো আচরণ করলো, এখানে তো আর আপনাকে দাস কেন বললো? তাইলে আপনাকে তো অন্য কিছু বলতো, ভাই বলতো, বোন তাহলে বলতো, বোন। অন্য দাস প্রথার যদি কথা বলি ভাই, ঠিক করে খাইতেও দেয় না, না ভাই, ঠিক করে পড়তেও দেয় না, আমি অন্য অন্ধ দাসপ্রথার রাখে, কথা পাশাপাশি চিনি না, ধর্ষণ আমি করে। অন্য দাসপ্রথা তার চিনি থেকে তো না, বেটার। আমি অন্য দাসপ্রথা চিনি না, কার চাইতে বেটার আমি কেমনে তাহলে তুলনা করবো? আমি চিনি না, ধরেন আমি জানি না পৃথিবীর বুকে কোনো দাসপ্রথা আছে কিনা, পৃথিবীর বুকে আর কোনো আপনি দাস যদি ছিল না, যাই মানে ইচ্ছা পৃথিবীর করে বুকে কোনো ঘুমের দাস ভান ছিল করলে না। ভাই, সেটা কি উত্তর দিবেন? শোনেন, ছিল, পৃথিবীর বুকে কোনো দাস বহুত ছিল আছে, না, আমেরিকা কাউকে দাস বানায়নি, আমি অস্বীকার আছে। করতেছি, আমি অস্বীকার করতেছি। আমি আপনি যেমন অস্বীকার তাহলে আমি করতেছেন না, অস্বীকার করলাম, এটা ঠিক আছে। ইসলামে আপনি যেমন যেটা অস্বীকার ঠিক করছে, করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঠিক করছে, পারফেক্ট। আমি তাহলে এটা এই তো করলাম। এই তো এইটাই আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম যে আপনার নবী যা করছে, মানে এই যে ধর্ষণ গুলা করছে, এটা পারফেক্ট কাজ করছে, তাই না? এবং আপনি এটা খুশি দর্শন হইতেন। না, এই দর্শন না, এগুলা এই ধর্ষণ ধর্ষণ না। হালাল সম্পর্ক। জি। তাহলে আজকে যদি একজন হিন্দু নিয়ম করে যে মুসলিমদেরকে ধরে ধরে তাদেরকে ধর্ষণ করতে হবে, কি করতে হবে? তার আগে 7 পাক ঘুরায় নিবে, সুতরাং এটা হালাল সম্পর্ক হয়ে যাবে, তাদের জন্য বৈধ সম্পর্ক হয়ে যাবে। হিন্দুরা তো কুকুরের সাথে বিবাহ দেয় ভাই। মানুষ একটা মানুষ জলজন্ত একটা মেয়ের সাথে কুকুরের সিঁদুর টিঁদুর এটা পরে, মালা ডেফিনেটলি টালা পরে এটা তো নোংরা ধর্ম, হিন্দু ডেফিনেটলি তো রীতিনীতি নোংরা থেকে ধর্ম, আমি মুসলমান তো রীতিনীতি একমত। মনে হইলো। হ্যাঁ, আমি তো একমত, আমি তো একমত, কিন্তু আমি চিন্তা করছেন বলতেছি কতটা নিকৃষ্ট মনের, অবশ্যই কতটা নিকৃষ্ট নিয়ম। হ্যাঁ, ওটাও নিকৃষ্ট নিয়ম, এটাও নিকৃষ্ট নিয়ম, সেটাই বলতেছি যে ওরা নো, যদি ওদেরটাকে আপনি নিকৃষ্ট বলতেছেন আর আপনারটাকে আপনি খুব সুমিষ্ট বলতেছেন, পার্থক্যটা এই জায়গাতেই। যে অবশ্যই। আজকে যদি ওরা 7 পাকে আপনাদের ঘুরাবে, ঘুরায়ে আপনারে কি করবে? দাসী বানাইয়া ধর্ষণ করবে, করে আবার বলবে, আরেকজন এসে বলবে, নবী এসে বলবে যে এই তোমরা তুমি আমাকে দিয়ে দাও, তখন একজন হিন্দু পণ্ডিত আবার বলবে, এত ধর্মে ভাই, হিন্দুদের ধর্মে হিন্দুদের ধর্মে মনে করেন যে এই যে সাফিয়াকে যেভাবে একটু আগে দেখালাম না, যে বন্টন করতেছিল, দাসীর বন্টন গনিমতের মাল বন্টন করতেছিল, এই মেয়েটা তুই নে, ওই মেয়েটা তুই নে, এই মেয়েটা আমি নেই, এরপরে ঝাঁপায় পড়লো বিসমিল্লাহ বলে। সেইভাবে হিন্দুরাও যদি এরকম 7 পাকে ঘুরাইতো, আগুনের চারপাশে ঘুরাইয়া মাথায় সিঁদুর দিয়ে দিত, দিয়াটিয়া কি করতো ওরা? বলতো যে মানে ওরাও কিন্তু বৈধ করে নিত। ওরা আগে আপনাদেরকে এরকম করে ওদের জন্য ধর্ম মতে বৈধ করে নিত, তারপরে আপনাদের উপর ঝাঁপায় পড়তো, জয় শ্রীরাম বইলা ধর্ষণ করতো। সো ওদের ধর্ম অনুসারে তো এটা তো হালাল, বৈধ কাজ করলো। আপনি যেমন সমর্থন করতেছেন, এই যে আপনি ওদের বেলায় না বলতেছেন, দেখছেন কেন? কারণ আপনিও জানেন যে ধর্ষিত হইতে, এইরকম করে ধর্ষিত হইতে কারো ভালো লাগে না। আপনি নিজে ধর্ষিত হন নাই, তো এই জন্য আপনি জানেন না। এবং আপনি মনে করেন, যেমন ধরেন আপনার স্বামীর কাছে যদি আপনি ধর্ষিত হনও, বাই দ্য ওয়ে এটা একটু জিজ্ঞেস করিনি, আচ্ছা আপনার স্বামী আপনার বিনা অনুমতিতে যদি আপনার সাথে যৌনসঙ্গম করে, আপনার স্বামী যদি আপনার সাথে বিনা অনুমতিতে যৌনসঙ্গম করে, এটাকে কি আপনি ধর্ষণ বলবেন নাকি কি বলবেন? স্বামীর আবার অনুমতি কিসের? আমি স্বামী কি দৌলত দিয়ে নায়ক নাকি? খুবই চমৎকার একটা কথা বলছেন যে স্বামীর আবার অনুমতি কিসের? স্বামীর মন চাইলেই আপনার সায়া একদম তুল্লা শুরু করে দিবে খেলা, তাই না? বৈধ, সমস্যা নাই, বলেন। এটাই জানতে চাইছিলাম। থ্যাঙ্কস ফর দ্য কেউ কন্টেন্ট। অ্যাটাক করবে না, কেউ অ্যাটাক করবে না, অ্যাটাক করে বলবে না, কেউ সাইডে লোকজন নিয়ে ভিড় করবে না, এই ধরছি 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 ভিড় করবে না। কিন্তু একটা যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তাইলে খপ করে ধইরা গপ করে ধইরা টাস 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 করে দিব, বুঝছেন? আচ্ছা, আপনার বাচ্চা উঠছে ঘুম থেকে? হ্যাঁ হ্যাঁ, থাক, দেখানোর দরকার নেই বাচ্চাকে। তো এটাই তার মানে হচ্ছে আপনি মনে করেন যে আপনার স্বামী মন চাইলেই আপনাকে যখন ইচ্ছা, আপনার মুড নাই তারপরেও যৌনসঙ্গম করতে পারে, তাই না? মোট কি প্রতিদিনই থাকে না ভাই এমন কিছু? এটা তো ভিত্তিহীন কথা। হঠাৎ মনে করলেন মনোমালিন্য হইলো, হঠাৎ অসুস্থ থাকলাম, সেটা তো স্বামী বুঝে, কিন্তু ধর্ষণকারী তো এটা ব্যতিক্রম। বলিনি আপনি আপনাকে, জানেন ভাই, জানেন একটা নিউজ ভাই, অসুস্থর কথা আমি বলিনি, আমি বলছি আপনার ধরেন মুড নাই, মন না থাকলে জোর করে না। জি, তারপরে বলেন। যদি সে জোর করে, এটা কি ধর্ষণ বলবেন? না, স্বামীর ক্ষেত্রে বলবো না। তারা যদি খারাপ লাগা কাজ করে, তাহলে আমি এটা করবো না, ধর্ষণ বলে মনে করবো না। এই কারণে, কারণ আমি যদি তাকে সমর্থন না করি, তাকে যদি না দিই, সেক্ষেত্রে সে কিন্তু বাইরে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে সে জেনার কাজ করবে, সেক্ষেত্রে তাকে মেনটেন করা আমার দায়িত্ব। এই ক্ষেত্রেই বলছে ইসলাম, এই ক্ষেত্রেই বলছে যাতে স্বামী বাইরে না যায়, জেনার কাজে লিপ্ত না হয়, এই জন্য তাকে এই যে মুড থাকা বা না থাকা, এটা এই জন্য কড়াকড়ি করে নেই ভাই। আশা করি বুঝতে পারছেন। জি বলেন। তার মানে আপনার কাছে ইম্পর্টেন্ট হইতেছে
যে স্বামী কার সাথে মানে তার নিজের যৌন সঙ্গমটা করতেছে, এটা আপনার কাছে ইম্পর্টেন্ট। জোস জোস। এবং সেই কারণেই সে যাতে দৌলত দিয়ে না যায়, সেই জন্য আপনার উপরে ধর্ষণটা যায়। তার মানে হইতেছে, দেখেন ইসলাম হইতেছে কত সুন্দর সমাধান দেয়। ইসলাম তাদের কত সুন্দর সিস্টেম দিয়ে দেয়, পরস্পরের সম্মতিতে যৌন সঙ্গমকে ঠেকানোর জন্য, জাস্ট বিকজ তারা বিয়ে করেনি, সেই সঙ্গমটাকে ঠেকানোর জন্য ইসলাম কি সিস্টেম দিয়ে দিল, যাও তুমি তোমার বউয়ের অনুমতি ছাড়াই তার সাথে লাইগা পড়ো। আল্লাহর কাছে বেশি ইম্পর্টেন্ট হইতেছে এই তোমরা কবুল 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 বলে বিয়ে করছো কি করো নাই সেটা ইম্পর্টেন্ট। তোমরা যদি না বিয়ে করে থাকো তাহলে তোমরা পরস্পর ভালোবেসেও তোমরা একসাথে হইতে পারবে না, কিন্তু যদি তোমরা এরকম কবুল কবুল করে বিয়ে করে থাকো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা থাক আর না থাক, মুড থাক আর না থাক, তোমার মন চাবে একদম সায়া উচ্চা কইরা শুরু করে দিবা, তাই না আপু? তাই না ভাই? আপনি একটা নিউজ জানেন, এই যে আপনার কনসেন্ট সম্মতি, আমি ঠিক বলছি কিনা শুধু এটা বলেন। না এটা ঠিক বলেন নাই। আমি একদিন বলছিলাম না যে দুইটা সম্মুখীন হয় মানুষ। যদি আপনার মুড না থাকে অথচ আপনাকে আপনার ছায়া তুলে সে শুরু করে দেয় আপনার উপর জোর করে, এটা কি ইসলামে ধর্ষণ বলে গণ্য হবে নাকি এটা জায়েজ আছে? জায়েজ। অস্থির বাঙালি। অবশ্যই। আপনি ভাই আপনি যদি সম্মতির কথা বললেন তাহলে তো আমার মনে পড়লো সেই নিউজের কথা। একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেরে ফাঁসাইয়া পটাইয়া প্রেম করছে, সম্মতি নিয়ে রুম ডেটিং এ গেছে, এরপরে কাজ সারার পরে যখন সে দেখলো তার পুরুষাঙ্গ দেখে যে এই এটা তো হিন্দু সনাতন ধর্মের, এই যে তো আমরা ডিগবাজি খাওয়াইছে, এটা তো আমরা ঠকাইছে, আমার তো এই শপিং মলে নিয়ে শপিং করে দিল না, এত পিড়াপিড়ির পরে আবার কাজটা সারলো, তার মধ্যে আমার ঠকাইলো সে হিন্দু, এই দিয়ে আমার ঠকাইলো আমি মুসলিম, ও তো কেন বললো না যে আমি ও সনাতন ধর্মের, সেটা বললো না। এরপরে কি করলো, দ্বিতীয়বার জোর করে সেখানে করলো, প্রথমবার সম্মতি ছিল, দ্বিতীয়বার জোর করে করছে। আচ্ছা, এরপরে কি করলো, সেখানে কি করলো, তাকে যখন মেয়েরা যখন চিল্লাপাল্লা করলো, দুই একটা থাপ্পড় টাপ্পড় দিল, এটা কিন্তু বাংলাদেশে ঘটে যাওয়া কিন্তু একটা নিউজ। সেই গামছা দিয়ে চেপা ধরছে, তার রুহুটা চলে যায়, তার আত্মাটা বাইরে হয়ে যায় কিনা এটা দেখার বিষয় না, সে তো সম্মতি নিয়ে করছিল, তাকে কিন্তু এক পর্যায়ে মাইরা ফেলাইছে। কিন্তু স্বামীরা কিন্তু এরকম করে না, ব্যতিক্রম, সে কিন্তু বোঝে। ঘটনাটা বলতে দিলেন না ভাই, এই তো খারাপ লাগলো। স্বামী আচ্ছা দাঁড়ান, স্বামী কখনো এগুলো কাজ করে নাই? আপনি কথা কওয়ার সময় আমি কথাগুলি মিউট করে দেন, আমার তো এই চান্স নাই, না আমি কষ্ট পাই না। আপনি তো একটা গল্প শুনাইতেছেন আমারে, ওই গল্পটা আমি কেন শুনবো? গল্প শোনাবো কেন? নিউজ ঘটছে যেটা বাংলাদেশের ঘটনা। এই যে আপনি আমাকে সম্মতিতে নাকি খুন করছে, আরে সম্মতিতে কেউ কাউকে খুন করে নাকি? শোনেন নাই, কথা তো হয় নাই, কথা শেষ হয় নাই তো ভাই, কথা শেষ হয় নাই তো, সম্মতি নিয়ে তার সাথে ওটা করলো। নিউজ ধরেন, নিউজ বলে শুনবো না তো, আপনি আমার কথা না শুনলে আমি শুনবো না তো, আমি শুনবো না তো, বেকার বললাম কি আছে, যেটা বললাম সেটা হচ্ছে আপনি একটা গল্প বলে আমাকে শুনাইলেন যে সম্মতিতে নাকি ধর্ষণ করছে, সম্মতিতে নাকি খুন করছে। এখন ঠিক আছে খুনের কথা বললেন, যে সম্মতি নিছে ওই যে খুন করছে, ভাই ওইটা কেমনে সম্মতি? আমি বুঝাইতে পারি নাই, অমনি খপ্পরে ধরলেন, কথাটা বুঝাইতে পারি নাই। আপনি আমাকে এটা বলেন তো স্বামীরা কি স্ত্রীদেরকে খুন করে নাই? অন্যের বাংলাদেশের নিউজে আসে নাই? স্বামীরা কি স্ত্রীদেরকে অন্যের শুইতে, শুনে নেন, স্বামীরা কি স্ত্রীদেরকে অন্যের সাথে শুইতে বাধ্য করে নাই? বাংলাদেশের নিউজে আসে নাই? আসছে নাকি? আপনি আসছে, তাহলে যদি আইসা থাকে তাহলে কি এখন থেকে বিবাহ প্রথা বাতিল করবেন? না। তাহলে একটা ওই রকম নিউজ আসার পরেও যদি আপনি বিবাহ প্রথা বাতিল না করেন, তাহলে সম্মতিতেও যদি কেউ কিছু আকাম কুকাম কইরাও থাকে, তাহলে সেটা দেখাই যেত তো আপনি সম্মতির বিরোধিতা করতে পারতেছেন না। এটা বুঝতে পারতেছেন এই জিনিসটা? আবারও বলবো, ভালো করে না বুঝলে বলেন, আমি শুনি, আমি আবারও বলি, নাহলে আপনার মুখে আমি কিন্তু শুনতে যাবো যদি বুঝে থাকেন। আচ্ছা লাস্টে তো আমার লাস্টে তো বলতে দিলেন না, পুলিশেরা যখন জেরা ধরার পরে বুঝেন নাই তো আমি কি বলছি? বলছে যে তোমার উদ্দেশ্যটা কি ছিল, বলছে আমার উদ্দেশ্য ছিল ভোগ করা, স্বামীর উদ্দেশ্য কিন্তু এটা থাকে না, সুস্থ থাকুক অসুস্থ থাকুক দেখে। তাহলে আপনাকে তো এটাই বললাম যে বাংলাদেশে বহু স্বামী এরকম নিউজ আসছে যারা ভোগ করার জন্য, সম্পত্তি নেওয়ার জন্য, ধর্ষণ করার জন্য, আরেকজনের বিছানায় পাঠাইয়া টাকা ইনকাম করার জন্য করে। তাহলে সেইটা দেখলে সেই নিউজগুলো দেখাবো আপনাকে? আমি বুঝছি, এবার আমি নিউজ দেখি, সেই নিউজগুলো দেখাইয়া যদি আপনি বলতে না পারেন যে বিবাহ প্রথা বাতিল করা হোক, তাহলে আপনি ওই সম্মতির নিউজটা দেখাইয়া কেন আপনি বলতেছেন যে ওই জিনিসটা বাতিল? সেটাই আপনাকে বলছি। এই যে আপনি এখন বুঝছেন, বুঝেই হাসছেন, সেটাই বলছি। তো আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আপনারা, আমি মনে করি যে আপনাদেরকে আমি মনে করি আপনাকে বাংলাদেশের ন্যাশনাল টেলিভিশনে চান্স দেওয়া উচিত। কেন? আপনার এই বক্তব্যগুলা বাংলাদেশের জাতীয় টেলিভিশনে, অর্থাৎ বাতাবি লেবু টেলিভিশন, বিটিভি, সেখানে বিটিভিতে সম্প্রচার করা উচিত। কারণ আমি মনে করি আপনার এই কথাগুলো যদি সবাই শোনে, আপনার এই আইডিওলজিটা যদি সবাই শোনে, অনেক ফায়দা হবে, অনেক মানুষ জানতে পারবে, ইসলাম সম্পর্কে জানতে পারবে, ইসলামের পক্ষে আসবে, বিপক্ষে যাবে, যাই হোক, কিন্তু ইসলামের খেদমত হবে, তাই না আপু?
বলেন খেদমত হবে না? হুম, তাহলে বলেন। আপনিও এখন না, আপনাকে বিটিভিতে দেখানো উচিত, বিটিভিতে আপনার এই বক্তব্যগুলো প্রচার করা উচিত। নিউজ যেরকম প্রত্যেকবার ঘন্টায় ঘন্টায় করে, এরকম প্রত্যেক ঘন্টায় নিউজের শেষে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে হোক আর আর লেকচার হিসেবেই হোক, জাকির নায়কের যেরকম লেকচার প্রসার সেরকম আপনার আপনার এই কথাগুলো আসলেই সম্প্রচার করতে দেওয়া উচিত, তাই না? একমত না আপনি আমার সাথে? ক্রিটিসাইজ করে বলতেছেন আমার টিটকারি না শুরু। না না, আমি কেন ক্রিটিসাইজ করে বলবো? আমি তো আপনার আমি দেখেন তো আপনার পক্ষেই বললাম না যে আপনার বক্তব্য সবাই শুনুক, এটা কেমনি ক্রিটিসাইজ হলো? তো ভালো হইলো। আপনি চান না ভাই আপনার বক্তব্য আমি সবাই দোয়া শুনুক? করি আল্লাহ আপনি কি চান আপনি না, আপনি চান না আপনার বক্তব্য সবাই শুনুক? আহ আমি চাই কি জানেন ভাই, আমি চাই কি এই যে আপনি বলেন বা অন্যান্য যারা আপনাদের এই লেভেলে যারা মানে এই মতদর্শী মানে এই মানে নাস্তিকতা যারা গ্রহণ করছে, তারা যেগুলা মানে দেখায় ধরেন মানবিকতার কথা বলে যেগুলা বলে, আমার মনে হয় কি ভাই এই ধর্ম নিয়ে মানে আমি এমনি বলি ধর্ম নিয়ে খোঁচাখুচি না কইরা, ডোন্ট মাইন্ড আমি বলে নেই, ধর্ম নিয়ে খোঁচাখুচি না করে এগুলো না কইরা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কিছু কিছু ডাক্তার অপারেশন করতে যায় ভিতরে পেটের ভিতরে কাঁচি রেখে যায়, তার 10 বছর পরে 15 বছর পরে মানুষের ভিটা মাটি মনে করেন চিকিৎসা করতে করতে সব টাকা পয়সা শেষ হয়ে যায়, একটা আস্ত যে কাঁচি যে ভিতরে রাখছে ওই যে সমস্ত ডাক্তার ডাকাতি কাজ করে তাদের বিরুদ্ধে বললে ভালো হয়। এরপরে নগ্নতা ছোট পোশাক পরার কারণে যে মানুষ ধর্ষণের শিকার হয় এগুলো নিয়ে কথা বললে মনে হয় ভালো হয়। এরপর দেখবেন সম্পদ থেকে মানুষকে বঞ্চিত করা হয় বিভিন্ন আচ্ছা, ভাবে দেখবেন। তনু কেন ধর্ষিত হয়েছে? হ্যাঁ ভাই, তনু তনু তো হিজাবি মেয়ে ছিল, তনু কেমনে ধর্ষিত হইলো? অনুকন্যা ভাই। তনুকে ও চেনেন না? আচ্ছা ঠিক আছে, মাদ্রাসায় যেই শিশুটাকে ধর্ষণ করা হয় প্রত্যেক দিন নিউজে আসে, আজকের নিউজে আসছে মাদ্রাসায় ধর্ষণ করছে এক মাদ্রাসা শিক্ষককে অ্যারেস্ট করছে, এদের কি ছোট পোশাক ছিল? ওই যে সেই হুজুরের বক্তব্যটা মনে পড়লো, যারা খোলামেলা পয়লা আসে তাদেরকে দেখে তো মনের মধ্যে এই মাথার মধ্যে যে কেরাবাইটা থাকে ওটা পিনিকুইটেই থাকে, এরপরে যখন তাদের সাথে না পারে তখন অন্য জায়গায় ঝালটা মিটায়। কার থাকে? হ্যাঁ হ্যাঁ। কার থাকে? ধরেন রাস্তায় ধরেন অনেক মানুষ দেন ছোট পোশাক পরে টাইট আমি ফিটিং বললাম, পরে তাদের কার মাথায় এইসব জাগে ধর্ষণ করার ইচ্ছা জাগে? কার মাথায়? যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরে রোগ আছে কারা তাদের কারা, পুরুষ না নারী? ধরেন পুরুষ পুরুষ। চাই জেনারেল তাহলে যাদের মধ্যে অন্যদেরকে ধর্ষণ করার ইচ্ছা জাগতেছে, তাহলে তাদেরকে আপনি জেলখানায় বন্দি করে রাখবেন নাকি তাদেরকে খোলা হাওয়ায় ঘুরতে দিবেন, আপনার বাচ্চাদের সংস্পর্শে আসতে দিবেন, বাচ্চাদের কাছে শিক্ষকতা করতে পাঠাবেন? ভাই টপিকটা কেন খালি হুজুরদের প্রতি নিয়ে যান, আমি তো বুঝলাম আপনি না। এখন এখন আটকে গিয়ে এখন পিছলে যাচ্ছেন কেন? আপনি না একটু আগে বললেন যে ওরা ঝালটা মেটাবে এখানে, তো আমি জিজ্ঞেস করলাম যাদের মধ্যে ঝালের জন্ম নিছে, আপনি জানতেছেন যে এই বেটাদের ঝাল আছে, তাহলে তাদের কাছে তাদেরকে জেলে না রেখে তাদেরকে মাদ্রাসার হুজুর বানাইতেছেন কেন? আমি তো মাদ্রাসার হুজুরের কথা বলি নাই ভাই, আমি ছোট পোশাকের ক্ষেত্রে বলছি ভাই। আমি আমার ইন্টারেস্ট শুধু মাদ্রাসার হুজুর নিয়ে, আমার ইন্টারেস্ট শুধু মাদ্রাসার হুজুর নিয়ে, যে এই মাদ্রাসার হুজুর নিয়ে তাহলে সেক্ষেত্রে বলবো এটা অন্য কথা বলছি। কেন ধর্ষণ করবে? আমার কথা হচ্ছে হুজুররা কেন ধর্ষণ করবে? এরা তো ইসলামের ওলি আল্লাহ, এরা তো ইসলামের ঠিকাদার, এরা কেন ধর্ষণ করবে? নগেন মিয়া ধর্ষণ করুক, খগেন মিয়া ধর্ষণ করুক, রইস উদ্দিন ধর্ষণ করুক, ছক্কু উদ্দিন ধর্ষণ করুক, মোহাম্মদ সেলিম ধর্ষণ করুক, মোহাম্মদ করিম ধর্ষণ করুক, অ্যালবার্ট বিশ্বাস সে ধর্ষণ করুক, হুজুর কেন ধর্ষণ করবে? আমার প্রশ্ন এই জায়গাতে, আমার প্রশ্ন শুধু হুজুরকে নিয়ে। হুজুর কেন একটা হুজুরও কেন ধর্ষণ করবে? ইসলাম, কোরআন, হাদিস এগুলো শিখে তার কি লাভ হয়েছে? তাহলে আমি সেটা জানতে চাচ্ছি আপনার কাছে, যে তার যদি এগুলা জানার পরেও যদি তার মধ্যে এরকম ছোট পোশাক দীক্ষা, ছোট ছোট বাচ্চাদের পুটকি মারার যদি তার মধ্যে শখ জাগে, তারে কেন আপনারা জেলে না রেখে মাদ্রাসার হুজুর বানান? আমার প্রশ্ন এই জায়গাতে, কেন তাকে মাদ্রাসার হুজুর হইতে দেন? মুখের ভাষা তো বিষ ঢুকে ভাই, আল্লাহ আল্লাহ যে বাচ্চাগুলাকে ধর্ষণ করে ওই বাচ্চাগুলাকে যদি আফসোস, আই উইশ এই মুখের বিশ্রী ভাষা দিয়ে যদি ঠেকাইতে পারতাম এই ধর্ষণগুলা, আই উইশ। ভাই শুধু হুজুরদের নিয়ে যে কথাটা বললেন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কারণ জেনারেল শিক্ষিতরা কিন্তু কম করে না। আমি তো বলছি যে ওরা করে, আমি তো বলছি যে সবাই করে। ধরে নেন সাদা কাপড় ভাই, ধরে নেন হুজুররা সাদা কাপড়। শুনেন আমার কথা, আপনি শুনেন নাই তার মানে না, তাই না? আবার বলি আপনি ধরে নেন বাংলাদেশের সব কটাই ধর্ষক, আমার কথা হচ্ছে হুজুরগুলা একটাও কেন ধর্ষক হবে? আমি সেটা প্রশ্ন করছি, হুজুরগুলা কেন ধর্ষক হবে? হুজুররা কি রক্ত মাংসের বাইরে ভাই? তারা ধোকা দেয় না, তারা কি নবী ভাই? এটা কোশ্চেন আপনার কাছে। তাহলে যদি তাই নবীদেরকে ভাই, তাহলে যদি তাই হয় যে হুজুররা নবী না, শুনেন প্রশ্ন শুনেন, তাহলে যদি তাই হয় যে হুজুরা রক্তের মাংসে গড়া মানুষ, হুজুরা নবী না, হুজুরদের মধ্যেও খারাপ কিছু আছে, তাহলে ইসলাম আর কি 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 ছিড়তে পারলো তাদের? ইসলাম তাহলে তাদের কি পাল্টাইতে? প্রমাণ না ভাই, এটা কেন বোঝেন না? তার মানে হচ্ছে ইসলাম কাউকে ভালো করতে পারে না, তার মানে হচ্ছে ইসলাম দ্বারা কেউ সুস্থ হয় না, ইসলাম দ্বারা কেউ ভালো হয় না, ইসলাম কেউ কি ঠিক করতে পারে? যার অন্তরে রোগ আছে, যে নবী না, যে মানুষ রক্তে মাংসে করা মানুষ, সেই শয়তানের বাচ্চা ধর্ষণ করতেই পারে। তার মানে দাঁড়াচ্ছে ইসলাম দিয়ে তার মানে আপনি কাউকে ভালো করতে পারতেছেন না।
ইসলাম দিয়ে তাহলে তাকে সুস্থ করা গেল না, সভ্য করা গেল না। সেই ধর্ষক যে হওয়ার, সে ধর্ষক হবেই। তাহলে খামোখা আপনারা ইসলাম শিখাইতে আসেন আমাদেরকে। এবং এই এই যে আপনারা, কথাটা আপনার ভুল। অবশ্যই ঠিক, আপনার ইসলাম যদি কাউকে ধর্ষণ করা থেকে ঠেকাইতে নাই পারে, হিন্দু ধর্ম যদি কাউকে ধর্ষণ করা থেকে ঠেকাইতে নাই পারে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম যদি ধর্ষণ করা থেকে কাউকে ঠেকাইতে নাই পারে, তাহলে এই সমস্ত ধর্মের আমি কোনো দরকার দেখি না। আচ্ছা পারলে এই ধর্ম কথা কেন? তাহলে আমার মতো নাস্তিক হয়ে যদি একজনকে খুন না করে থাকে, একজনকে ধর্ষণ না করে থাকে, তাহলে তো আমি তার চাইতে বেটার। তাহলে আমার রাস্তাটা তো তাহলে নাস্তিকরা তো ধর্ষণ করে, নাস্তিকরা কি দুধের দোয়া তুলসী পাতা? হ্যাঁ দেখেন একটা, আমি তো বলি যে ধর্ষণ করে, কিন্তু আপনি একটা দেখেন তো দেখি বাংলাদেশে করছে এরকম, হ্যাঁ দেখেন তো মাকে, কিছু কিছু বোনকে, নাতনিকে ধর্ষণ করছে এরকম নাস্তিক দেখেন তো দেখি একটা বাংলাদেশে আছে। অথচ আমি কিন্তু বলি যে বাংলাদেশে নাস্তিকরা ধর্ষণ করতে পারে। প্রকাশ্যে আছে ভাই নাস্তিকতা। বাংলাদেশে তো দেখাইতে বললেন, নাস্তিকতা যারা করে তারা কি প্রকাশ করে যে আমি নাস্তিক, মনে মনে লালন পালন করে? তাহলে আমি যদি এখন বলি যে মুসলিমরা ধর্ষণ করে, সেটা তো আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু আপনি যদি বলেন নাস্তিকরা করে, আপনি এটার প্রমাণ দিতে পারবেন না। তার মানে হ্যাঁ, তার মানে এটা আপনার ওই যে কল্পনা। কনসেন্ট বলেন না, সম্মতি, ওইটা এটাই হচ্ছে ধর্ষণের বড়। সেটাই কনসেন্ট, ঠিক আছে, কনসেন্ট হচ্ছে ধর্ষণের জন্য, তাই না? কনসেন্ট আসলে কি জানি বলেন, কথাটা আরেকবার বলেন। কনসেন্ট, সম্মতি। জি, হ্যাঁ, এটা জানি কি ধর্ষণের কি করে এটা। ধর্ষণের বড় ভাই এটা। ও, এটা ধর্ষণের বড় ভাই, কনসেন্ট হচ্ছে ধর্ষণের বড় ভাই। ওটা জোর করে এটা আপোষে আইলো জায়গা মিল্লা মিশা খাইগা, তো তার মানে আপনার দাবি হইতেছে আপোষে ধর্ষিত হয় তারা কনসেন্ট দিয়া, তাই তো? ইসলামে বোর সাথে হাজবেন্ড করবো সেটা ধর্ষণ করতেছেন মুড না থাকলে, তাহলে সম্মতির মাধ্যমে যেটা করে এটা কি ভাই? কি যে বলেন, তো হাসি পাইলো। তাহলে হে হইরা দেব হইরা বাস বিচারের জাত মাইরা, সেটা তো সেই গল্প দিলেন ভাই। মানে কোনো বাস বিচার নাই, সম্মতি হইলেই হইলো, কনসেন্ট, সম্মতি হইলেই হইলো। অথচ ইসলামের মধ্যে যে বৈধ একটা সম্পর্কের কথা বলছে, দুইটা জায়গায় ক্ষান্ত করছে, স্ত্রী আর মালিকানা ভুক্ত দাসী, তাতেই আপনারা জল্লে পুরা তেলে বাগুনে ভাইজা একবারে শেষ। আর এদিকে যে বলতেছেন নাস্তিকরা, কিন্তু কোন অধিকাংশ নাস্তিকরাই, দু একজন ব্যতিক্রম, বাস বিচার করে না। সে ভাগ্নি না ভাস্তি না প্রেমিকা নাকি মাওইজি না তালইজি, যাই হোক, সেখানে তারা কি করে? কনসেন্ট, একদম সম্মতি হইলেই হইলো, তাইলে ক্রিকেট ম্যাচ শেষ, কিচ্ছু করার নাই, ওভার এন্ড আউট। ঠিক আছে, ঠিক আছে ভাই, আড়াইটা বাজে, ঘুমাই নাই। ভাস্তি না ভাতিজি কিছু কেয়ার করে না, এটা কি? কোনটা ভাই? এটা কি? এটা কে? কোন ধর্মের মানুষ সে? কোনটা? এটা কোন ধর্মের মানুষ? কে এটা? কোনটা? এই যে আজকে যে ধরছে যারে, এই যে ধর্ষণ, নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার, এটা কোন ধর্মের মানুষ এটা? তো মনে হচ্ছে বাংলাদেশ সিনারি মনে হইতাছে। হ্যাঁ, বাংলাদেশ হলে কোন ধর্মের মানুষ তাইলে তারা? কোন ধর্মের তারা? এটা আপনি আপনি প্রমাণ করেন, এটা প্রমাণ করেন, এটা মুসলিম না হিন্দু? বাংলাদেশে হিন্দু আছে, প্রমাণ করে দেন আমারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তার ধর্মটা উল্লেখ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা অন্য জায়গা থেকে প্রমাণ দেখাচ্ছি। কারণ এই ক্ষেত্রে আমার এই খবরটাতে এই ধর্ষকের এবং ধর্ষিতার, যেহেতু তার নাতনিকে ধর্ষণ করছে, এই জন্য তার পরিচয়টা গোপন রাখছে। কারণ তার পরিচয় জানলে যেই নাতনিটা ধর্ষিত হয়েছে তার পরিচয়টা সবাই জেনে যাবে, এক্ষেত্রে এই জন্য গোপন রাখছে। কিন্তু অন্য জায়গায় আমি নাম দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন, মানিকগঞ্জের 4র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী, না সরি এটা না, একটু বড় বড় চোখ করিস। এই যে দেখেন, জয়পুরহাটে 12 বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে ইসহাক আলী কোন ধর্মের মানুষের নাম? বাংলাদেশে 65 বছর বয়স। ইসহাক আলী কোন? হ্যাঁ, তাহলে এই যে নাতনির বাস বিচার নাই, কারা তারা? কোন ধর্মের তারা? কোন ধর্মের তারা? তো সেটা শয়তানের ভাই, তারা তো এটা বিশ্বাস করে না। এখন শয়তানের দোষ, ও এখন শয়তানের দোষ হয়ে গেল। আরে অস্থির। কিন্তু আপনি তো সম্মতি নিয়ে করেন, আপনি তো বাস বিচার করেন না। আপনারা তো বলেন যে এটা ঠিক আছে। সম্মতিতে ধর্ষণ কেমনে হয়? হালাল মনে করে আপনি করেন, ধর্ষণের বড় ভাই হালাল যাই না করেন, আর আমরা তো হারাম যাই না করি। পার্থক্য হচ্ছে এইটা। শোনেন, সম্মতিকে ধর্ষণ বললেন না, সম্মতিকে ধর্ষণের বড় ভাই। আচ্ছা, ধর্ষণের বড় ভাই। আচ্ছা, এইটা একটু বুঝাই দেন তো কেমনে। ধরেন আমি ধরেন আপনার সাথে একমত না, আপনি জোর করে এটা করলেন, আর আপনি আমাদের ফুসলাই ফাসলে কেমনে? ফুসলাই ফাসলে বললে সেটাকে সম্মতি বলে? ফুসলাই আপনি ফাসলে বুঝাই বাজাইয়া, আরে একদিন দুদিন খাতির লইয়া তারপরে তো আপনি করবেন নাকি? আন্তাজে কি হে হইরা দে হইরা বাস বিচারের জাত মাইরা, এটা কি পারবেন? এটা তো সম্ভব? এটা সম্ভব একমাত্র মুসলিম হইলে, মানে ধর্মে দিয়ে এটা সম্ভব। কিরকম? যেমন ধরেন বাবা মা বা মারে আমি গিয়ে বুঝাইলাম যে, ধরেন এক বেটা, তার নাম চক্কু, সে চক্কু গিয়া বুঝাইলো যে বেড়ে প্রবাস করে, হ্যাঁ ইতালি থাকে। এখন গিয়া বাচ্চার বয়স হয়েছে 10 বছর, বাচ্চার বাপরে বুঝাইছে, বাচ্চার বাপে কইছে হ্যাঁ ইতালি থাকে, ইতালিয়ান পাসপোর্ট ধারী, আরে তারে তো তাহলে অবশ্যই তাহলে বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে দিল। বাচ্চা এখনো বুঝেই না যৌনসঙ্গম কি জিনিস, বাচ্চার সাথে যৌনসঙ্গম করতেছে এই বেড়ায়। তো এটা তো ইসলামের এটা তো কনসেন্টের মাধ্যমে এটা তো সম্ভব না, মানে কনসেন্ট দিয়ে তো এটা সম্ভব না।
কনসেন্ট কাকে বলে? এরকম ফুসলায় ফাসলা নিলে সেটাকে তো কনসেন্ট বলে না। কোনটারে বলে ভাই? কেউ যদি মিথ্যা বলে কোনো ইয়া নেয়, কেউ যদি মিথ্যা বলে একটা মানে কারো কাছ থেকে এরকম কেউ যদি এরকম সম্মতি নেয়, সেটার নাম তো আর সম্মতি বলে না সেটাকে। সেটা তো এই যে ডিসেপশনের মাধ্যমে যে সম্মতিটা নেওয়া হয় সেটাকে তো সম্মতি বলে না। তো সম্মতি কাকে বলে? সম্মতির কি বলে জানতে চাচ্ছেন? আচ্ছা সেটা জানাবো, তার আগে একটা কমেন্ট আপনাকে দেখে। ইসলাম ধর্ষণকে বৈধ করার ফলে মুসলিমরা বলে যে দেখছস এটা ইসলামের বৈধ সম্পর্ক, দেখছস কত ভালো। আবার এরা এবার সম্মতির বিরোধিতা করে। সেটাই যে আপনার কাছে স্বামী মন চাইছে, মুড নাই তো কি হইছে, আয়সা দিয়ে দিতেছে তো সে হাস্যকর মনে হলো না ভাই? না হাস্যকর বৈধ ইসলামের কথা ভালো, মনে হলো না? ভালো যে স্ত্রী বৈধ, সুতরাং স্ত্রীর সাথে ধর্ষণও বৈধ। কত সুন্দর না সিস্টেমটা ভাই। এটা তো একটা বোকার মতো কথা যে স্ত্রীর সাথে করলে সেটা আবার ধর্ষণ হয় কিনা ভাই? বৈধ জায়গায় করলে আবার ধর্ষণ হয়? এইটাই এটা তো হাস্যকর। তার মানে ধর্ষণের সংজ্ঞা হইতেছে এইটা বিয়া করছে কি করেনি। হ্যাঁ বিয়া না কইবে দে ভইরা এতে আর সমস্যা হয় না। এই যে ওলা তাকরাবু জিনা, জিনা নি করে যাবে না, ইন্নাহু কানা ফাহিশা, এটা তো ফাহিশা কাজ। ইন্নাহু সাআ সাবিলা, এটা তো ছন্দটা আরেকবার বলেন তো, কি ভইরা কি? এটা অনেক একটা অনাকাঙ্ক্ষিত একটা গল্প শোনা, আসলে এটা শুনতে বলতে হবে না, বলতে হবে না, এইটুকু বলেন না আর বলবো না। বলেন কি জানি ধইরা দে ভইরা না কি জানি বললেন। এটা নাস্তিকদের দিকে লক্ষ্য করে বলছি। নাস্তিকরা তো কনসেন্ট, সম্মতি হইলেই হইলো, তাইলেই তো হে হইরা দে বইরা বাস বিচারে জাত মেরা, তারা বাস বিচার করে না কে কি হয়, তারা একমত হইলেই হইলো, তাইলেই ক্রিকেট ম্যাচ শেষ। জি অস্থির। আর আপনাদের ক্রিকেট ম্যাচটা কিরকম? আপনাদের ক্রিকেট ম্যাচটা হচ্ছে বউ ফিল্ডিং করার শক্তি থাকুক আর না থাকুক, ইচ্ছা থাকুক আর না থাকুক, বউয়ের ব্যাটিং করার ইচ্ছা থাকুক আর না থাকুক, তোরে ক্রিকেট খেলতেই হবে। তুই বেসবলও খেলতে পারবি না, ফুটবলও খেলতে পারবি না, তোরে ক্রিকেট খেলতে হইবে এবং আমার লগেই খেলতে হইবে, আর কারোর সাথে খেলতে পারবি না। এটা সব দিন হয় না, স্বামীটা কেয়ার করে। মুড না থাকলে সেদিন জোর করে না অধিকাংশ। আপনারা কি একমত হচ্ছেন যে মুড না থাকলে আর মুড না থাকলে আমারটা আসলে আমি শুনবো না। স্বামীর তো অধিকার আছে, ইসলামে তো এটা বৈধ না যে মুড না থাকলেও জোর করে যৌন সঙ্গম করা যাবে, তাই না? জোর করে না, বুঝে। মুড না থাকলে সে মুড না থাকলে ব্যাপার বুঝায় কেমনে? ধরেন আপনি বুঝলেন না, মুড নাই, আপনি বুঝাইলে আপনি বুঝলেন না। এখন যদি সে আপনার সাথে যৌন সঙ্গম করে তাহলে সেটার নাম কি ধর্ষণ হবে না কি হবে সেটার নাম? না ধর্ষণ হবে না, বৈধ জায়গায় ধর্ষণ হবে না। একটু মনোমালিন্য জোর করে না, তাহলে সেটাও তো বৈধ হবে না। বৈধ জায়গায় বৈধই। হ্যাঁ জি বলেন। যেটা জিজ্ঞেস করি সেটা বলেন যে আপনাকে সে জিজ্ঞেস করলো যে এই তুমি যৌন সঙ্গম করবে, বা ইশারা দিল কি ক্রিকেট ম্যাচ হবে নাকি, তখন আপনি বললেন মুড নাই, তখন সে বুঝাইলো চলো না আজকে আমার অনেক মুড আছে, এই যে দেখো বাইরে বৃষ্টি পড়তেছে, এই সেই অনেক বোঝানোর চেষ্টা করলো, কাজ হইলো না। তারপরে একটু হাত পা দিয়েও একটু কিছু মানে চেষ্টা করলো, কিন্তু বুঝলেন না আপনি, আপনার মুড নেই আজকে। সে যদি আপনাকে জোর করে আপনার কাপড়টা খুলে সে যদি জোর করে আপনার সাথে ঝাঁপায় পড়ে, এটা ইসলাম অনুযায়ী বৈধ নাকি অবৈধ? বৈধ। এটাই জানতে চাচ্ছিলাম। তো তাইলে বারবার কেন বলতেছেন স্বামী এরকম করে না? স্বামী যদি করে তাহলে তো বৈধ। আর মুড নাই বুনটাই কোন, আপনি কি প্রতি ঘরে যে দেখছেন যে মুড থাকে না থাকে? আপনার তো দেখি খুশির সীমা নাই। আপনার কি মনে হয় যে এইরকম যৌন সঙ্গমের জন্য কারো মুড থাকে? এই যে আসলো, এসে আপনি নিচে শুইলেন, সে উপরে সুন্দর মতন নিজের কাজ সেরে চলে গেল, এইরকম যৌন সঙ্গম আমাদের আর বোঝান লাগবে না ভাই। আপনি যেটার কথা বলতেছেন আমরা এটা বুঝি। যাই হোক, আপনি যেটা মিন করতে চাইতেছেন এটা আসলে এরকম না, যেটা অবৈধ অবৈধ। আপনি এটা যত হালালের মানে বৈধ দেওয়ার চেষ্টা করেন, বৈধ আর হবে না। হাজার কান্না করলেও হবে না, যত সম্মতি থাক, চাপাচাপি করো, কোনো লাভ নাই। মানে এখন বুঝছি ভাই, আপু ছন্দটা আবার মানে বলার জন্য বাস বিচার নাকি, তারপরে ভুলে গেছি। তার মানে বুঝলাম, আমরা দেখলাম ইসলামে এই সিস্টেমটা আছে যে স্বামী যদি স্ত্রীকে ডাকে যৌন সঙ্গমের জন্য, স্ত্রী যদি রাজি না থাকে, তখন স্বামী কি বলবে? হে হইরা দে ভইরা বাস বিচারের জাত মাইরা। এবং এটা বলে তো নাস্তিকরা। শুনুন নাস্তিকরা কি বলে? নাস্তিকদের এখানে তো বুঝো নাই। নাস্তিকদের এখানে যেমন আমি যদি এখন এই যে ধরেন কমেন্ট সেকশনে এখন ধরেন যারা আছে তাদের মধ্যে কাউকে যদি আমি এখন বলি আসেন যৌন সঙ্গম করি, সে তো কালকেই এইটা পোস্ট করে ছড়াই দিবে যে দেখো মাতুব্বর আমারে কি কইছে। আপনার কি মনে হয় যে একজনের সাথে নাস্তিক হইলে যৌন সঙ্গম করতে, মানে যৌন সঙ্গম করে আপনার কি মনে হয় যে মানে মেয়েরা রেডি হয়ে থাকে? আপনার কি মনে হয় এটাই যে নাস্তিকতা কি আপনার পুসি ম্যাগনেট মনে হয় যে তারা মনে করার দরকার নাই ভাই মাতুব্বর আজাদ ভাই আপনি তো তার মানে কল্পনা থেকে বলতেছেন যে নাস্তিকরা, আপনি তো তার মানে কল্পনা থেকে বলতেছেন যে নাস্তিকরা হে হইরা দে ভইরা বলে, কিন্তু আমি বাস্তবতা থেকে আপনাকে দেখাই দিলাম
আপনার নিজের স্বীকারোক্তি যে স্বামী যদি মন আমার চায়, আমার স্বীকারোক্তি না, আপনি জোর করে এটা বলতেছেন, আপনি জোর করে এটা বানাইতেছেন। কারণ নাস্তিকরা কি করে, মিললে মিললে, না মিললে না মিললো। আবারও জিজ্ঞেস করি, স্বামী যদি স্ত্রীকে জোর করে যৌন সঙ্গম করে, ধরেন আপনার হাত চেপে ধরে সে কাপড় খুলে সে যৌন সঙ্গম করলো, এটা কি ধর্ষণ হবে নাকি হবে না? হবে না। সেটাই তো বলতেছি তখন, এবং এটা ইসলাম অনুযায়ী বৈধ, তাই না? আচ্ছা, আপনি যে বললেন তাহলে এই যে সম্মতির কথা যে আপনি বললেন, এই যে সম্মতির মতেই আপনারা যে করেন, তাহলে লোক তো জড়ো হয়, ফাতেমা আপু শুনে নেন, এবারে বলি আমি আমার পার্টনারের সাথে, বা ধরেন এই যে কোনো ধরেন আরেকটা আপনারটাই বলি, ধরেন নাস্তিকের সাথে। আমার তো ভালো লাগবে না, আপনি পার্টনারের কথা বলছেন, আপনি পার্টনারের কথাটাই বলেন। আপনাকে বলতেছি, আমি বলতেছি আপনার কথাটাই ধরে নিচ্ছি যে কোনো নাস্তিকের সাথে আমি যদি যৌন সঙ্গম করতে যাই, বা দুজন মানুষ যারা কনসেন্ট কাকে বলে বুঝে, তারা যদি যৌন সঙ্গম করতে যায়, তারা কনসেন্ট জিনিসটাকে মেনেই করবে। সেটা কিরকম কনসেন্ট জিনিসটা কি? এরকম না, এই তুমি কি যৌন সঙ্গম করবা, সে বললো হ্যাঁ, নো, দিস ইজ নট কনসেন্ট। ইচ অ্যান্ড এভরি স্টেপে আলাদা আলাদা করে সম্মতি নেওয়া, সেটাকে বলে কনসেন্ট। আলাদা আলাদা। যেমন ধরেন আপনি কাউকে শোনেন, কেউ আপনাকে তার হাত ধরতে দিছে, এর মানে এই না যে আপনি তার সাথে বিছানায় শুয়ে পড়ার সে কনসেন্ট দিয়ে দিছে না, ওটা আলাদা করে অ্যাচিভ করতে হয়। কথা বুঝছেন? আপনাকে হাত ধরার পরে ধরেন আপনি কারোর সাথে কিস করতেছেন, এর মানে সে আপনার সাথে শোয়ার কনসেন্ট দিয়ে দেয় নাই, সে আপনার সাথে শুধুমাত্র কিস করার কনসেন্ট দিছে। আলাদা আলাদা ভাবে কনসেন্ট নিতে হয়, সেটা সবসময় লিখিত হয় না, মৌখিক হয় না, কখনো পারস্পরিক বোঝাপড়ার কারণেও হয়। এটা যত বেশি যারা এরকম কনসেন্ট নিয়ে যৌন সঙ্গমে যত বেশি যাদের অভিজ্ঞতা আছে, তারা তত তাদের মধ্যে বোঝাপড়াটা ভালো হয়। আমারটা তো বলতে দিলেন না ভাই, এই যে সম্মতি নিয়ে দুইজনে সম্মতি নিয়ে কইছেন, আপনার কথা জবাব দিচ্ছি তো আমি। সম্মতি নিয়ে করছেন, তাহলে আমরা যাই ঘেরাও হমু, এই ধরছি সম্মতি নিয়ে করছে, একামটা করছেন, ধর পিডা আল্লাহর পিডা, এই ধর মাতবরা পিডা, ওর লগে পার্টনারটার পিডা। হ্যাঁ, আল্লাহর পোহা আল্লাহ, তুই তো এই জায়গায় আকাম করলি, এরপর আপনার পার্টনার কতদিন পরে কি হইলো? প্রেগনেন্ট হইলো। হাই বিয়ে সারা প্রেগনেন্ট হয়েছে। হাই একদম কি বলবো, ভাষা নাই, বলার ভাষা নাই। কি বলছেন? আপনি অস্বীকার করলেন, এটা আমার না, পেটটা বলছে কইতে বলেছে, তুই যা। তখন কি করবো আপনার পার্টনার? আল্লাহর কনসেন্টের মাধ্যমে তো হয়েছে, সম্মতির মাধ্যমে না হয়েছে। এরপর তো পেটটা ফুললা গেলেন, কি করবো? সবাই কাছে ছি 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 ছি। মাতুবরা যদি অভিজিৎ ভাই তো এখন অস্বীকার করলো, এটা আমার না, এটা তোর পাপের ফসল, তুই কই থেকে নিয়েছিস তুই বোঝ। আমি তোর সাথে কোন ডকুমেন্ট আছে? সম্মতি নিয়ে তো করছিলাম নাকি? তাইলে আমি কি করবো? তার বাচ্চার যেই পিতার জন্য তার দাঁড়ে সেই আপনার কথা মতো বক্তব্য অনুযায়ী, গতবারের বক্তব্য অনুযায়ী হাইকোর্টে যাইয়া টুক করে পেটটা নিয়ে ধরে বাবা, বাচ্চারা নিয়ে ধরে কান্দে করে নিয়ে 20 বছর 25 বছর নিয়ে রায় পাইবো পিতার জন্য। তাহলে এই জিনিসটা বিড়ম্বনায় পড়তে হইতো না যদি ইসলাম মাইন না বিয়ের মতো যে বৈধ সম্পর্কটা যদি করতো, তাহলে কেউ কেরাও দিত না এই ধর পিটা লাথি মার বদমাশ কোথায় বদমাশি করছে, লুচ্চামি করছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে পিতৃ পরিচয় আপনি যখন অস্বীকার করবেন, তখন সেই দাঁড়ে করবো, মানুষের লাথি পিছা তো খাইবই। আবার গুরুত্বপূর্ণ না, আপনি না বললেন তখন, যেমন ঈসা নবী পিতৃ পরিচয় গুরুত্বপূর্ণ না তো আপনার কাছে? কথা বোঝেন না কেন? এই যে সম্মুখীন আপনার উত্তরটা দেওয়ার আগে এটাকে ক্লিয়ার হয়নি। আপনার উত্তরটা তো দেবো, পুরো গল্পটা শুনছি না, পুরাটারই অ্যান্সার দিব। আগে আপনাকে এটা বলেন যে পিতৃ পরিচয় কি আপনার কাছে গুরুত্বপূর্ণ? তাহলে ঈসার বাপের নাম কেন আপনি জানেন না? সেটা জানি না, সেটা তো ফুয়ের মাধ্যমে হইছে, তাই কি হইছে? কিসের মাধ্যমে? ফু? হ্যাঁ, ফু হাতের গিব্বার মধ্যে ফু দিছে। জি, তারপরে বলেন। ভাই, যে এই খেলাটা খেলছে, কারণ আপনাকে একটা ছবি দেখাই, 1 সেকেন্ড। না, ছবি দেখবো না, আমি ঘুমাবো এখন। কারণ আপনাকে কথা বলেন, এগুলো জবাব দিবেন না আপনি? ঘুমাবো না, নামাজে যাবো। বলেন না, আপনি একটু আগে এগুলো কথা বলছেন, সেটা জবাব দিব না, সেটা জবাব দিয়ে তারপর শুনে তারপর আপনি গিয়ে ঘুমান, কোনো সমস্যা নেই। আমি তার আগে, এটা শুরু করার আগে একটা ছবি দেখাচ্ছি, জাস্ট একটা সেকেন্ড, জাস্ট আমাকে দেন, আমি একটা ছবি আপনাকে দেখাবো। ছবি এটা এখনো আমি পোস্ট করিনি, তো এই ছবিটা আর কি খুবই মজার, এটা বাংলায় করতে হবে। 1 সেকেন্ড, আমি ছবিটা খুঁজে আপনাকে দেখাচ্ছি। দেখেন আপনি মাঝখানে আর কিছু বললেন না। একটা বাক্য বলি ভাই, তাইলে এই কনসেন্টের মাধ্যমে কিন্তু আমার এই ডায়লগটা কিন্তু সেই গেছে আপনার জায়গায়, বুঝছেন? হ্যাঁ, একদম। এই কনসেন্টের এই ডায়লগটা আপনি কালকে যতগুলা ট্রল পেজ আছে সবগুলাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। সমস্যা নেই, আমার কেউ গালি বর্ষণ করলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি আমার 500 গালি দেন, আমার রাসূলকে একবারও দিবেন না। আপনি আমার 500 বার আমাকে গালি দেন, আমাকে বলবেন না। তাইলে গালিটা আপনি রাসূলের কাছে নিয়েন না, কারণ না, আপনি আমাকে গালি দেন। কারণ আছে, কারণ গালি দেওয়ার মেইন পয়েন্টটাই এইটা ভাই। আমার রাসূলকে গালি দিয়ে যদি আপনি কিছু দুনিয়াবি কিছু যদি বেনিফিট পান, দুনিয়া পর্যন্ত শেষ, ডোন্ট মাইন্ড।
ডোন্ট মাইন্ড, এটা মৃত্যু পরে আর যাবে না। যদি ভাই আপনার কথা অনুযায়ী যদি আমি বলি, আপনার কথা যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আপনি যদি ভাবেন যে আল্লাহ বলতে কিছু নাই, তাহলে তো আপনি বাইচা গেলেন ভাই। আর যদি আমাদের বক্তব্য অনুযায়ী, আমাদের মুসলিমদের বক্তব্য অনুযায়ী যদি এই যে আবার একটা আখিরাত নতুন থাকে, কথা বললেন, একটা নতুন কথা বললেন এটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভগবান তাহলে সেক্ষেত্রে ভগবান কষ্ট সম্মুখীন হইবে, ঠিক হ্যাঁ, আছে, এটার উত্তর সেক্ষেত্রে কষ্ট বহুবার দেওয়া সম্মুখীন হয়েছে হইবে। যে ইসলাম এই যে সেই এটার উত্তর বহুবার দেওয়া হয়েছে যে বাচ্চা গেল, আপনি মোটেও বাচ্চা আচ্ছা ঠিক গেলেন আছে, না, আপনি আচ্ছা মোটেও ঠিক আছে। বাচ্চা গেলেন না। কারণ আপনি কোন কারণে যে কট খাবেন, এই যে যেমন আজকে আপনি পরপুরুষের সাথে এসে কথা বলতেছেন এতক্ষণ, এই কারণেও যদি আপনি কট খান, আপনি মোটেও বাচ্চা যাবেন না। কে বলছে আপনি বাচ্চা যাবেন? এত ইজি না। দাঁড়ান আমি আহ, ছবিটা পাইতেছি না। আচ্ছা দাঁড়ান, ভাইয়া এটা বাজে, আর কথা বলে 3টা বাজে যেতেছে, আর আচ্ছা সময় ঠিক নেই। আছে, আমি ছবিটা পরে, আচ্ছা আমি ছবিটা অন্যদেরকে দেখাই দিব পরে। আমি আপনার কথাটা পেয়ে গেছি। আচ্ছা আপনিও বলছেন, সাথে সাথে পেয়ে গেছি। দেখেন 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 হ্যাঁ, দেখেন। এক second। এই ছবিটা হয়তো আপনি কতটুকু আপনাকে আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, অন্যরা বুঝবে, আপনার ক্ষেত্রে আমি বুঝাই দিচ্ছি। এই যে এটা আপনি, আচ্ছা এটা আপনাকে বুঝাই দিই, এটার মানেটা কি। এটার মানেটা হইতেছে যখন আপনি চিটিং করেন এবং যখন আপনি কথায় সোজা কথায় খাস বাংলায় বলে যখন আপনি পরকীয়া করেন বা এরকম কিছু একটা আকাম কুকাম করেন এবং এইটাকে ঢাকার জন্য পুরো একটা ধর্ম আবিষ্কার করে ফেলেন, সেই চিত্রটা হচ্ছে এটা। এটা আপনি মানে আপনাকে আর কি বলা এক্স্যাক্টলি এরকম মিনিংটা না, কিন্তু যারা শুনতেছে তারা বুঝবে এটার মানেটা কি, এটা তারা দেখলেই বুঝবে, এই মিমটা দেখলেই তারা বুঝবে, সমস্যা নেই। আপনাকে আমি যেটা বলতেছিলাম সেটা বলি। এই যে আপনি বললেন, দেখেন আপনার গল্পের মধ্যে পিড়াইতেছেনও আপনি, সিসিও করতেছেন আপনি, মানে সমাজ, আবার দোষ দিচ্ছেন ওদের। শোনেন, একটা মুসলিম মেয়ে ওই পিতার পরিচয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে, কিন্তু একজন আত্মবিশ্বাসী মানুষ, সে নাস্তিক হোক আস্তিক হোক সে যাই হোক, কিন্তু ইসলামের এই আইডিওলজি মানে না। এরকম অনেক মুসলিমও আছে কিন্তু এরকম, তারা কি করে জানেন? তারা এই পিতার পরিচয়ের অপেক্ষায় বসে থাকে না, তারা কি করে জানেন? তারা নিজেরা ওই সন্তানটাকে লালন পালন করে, অথবা যদি না পারে তাহলে তারা সন্তানকে লালন পালন করার যত বহু ইনস্টিটিউশন আছে তাদেরকে দিয়ে দেয়, সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা ফালাই দেয়, ফালাই দেয়, ফালাই দেয়। ফালায় দিলেও আপনাদের ভয়ে ফালায় দেয়। যদি কেউ ফালায় দিয়ে থাকে তাহলে আপনাদের ভয়ে সে ফালায় দেয়, এবং সে দেখা যায় ঘুরে ফিরা সে ওই যে আপনাদের মতো ধর্মের অনুসারী মুসলিম, এই কারণেই সে আপনাদের সাথে থাকতে চায় বলে সে আপনাদের কাছে লাঞ্ছনার শিকার না হওয়ার জন্য বাচ্চাটাকে সে ফালায় দেয়, আপনাদের ভয়ে ফালায় দেয়, আপনাদের ভয়ে। কিন্তু এই তো জন্যই তো বললাম যে যাদের আপনাদের ভয় নাই তাহলে এটা তারা করা কি করে লাগবে, জানেন? সঠিকভাবে তারা কি করে বিদ্রোহ জানেন? মাধ্যমে শোনেন, করুক, সমস্যা। এখন তো আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনার এতগুলা গল্প বলছেন, আমি সেই উত্তর দিচ্ছি। এখন এখন তো আপনার এই কথা শুনবো না তো আমি। আপনার একজন আত্মবিশ্বাসী নারী সে কি করবে জানেন? যেই বেড়ায় কইতেছে যে এই বাচ্চা আমার না, তুমি অন্য জায়গায় কাম কুম করছো, তার গালের মধ্যে একটা জুতা দিয়ে পিড়াইয়া বলবে যে যা, তোর বাচ্চা না হইছে আমি এটাতে খুশি, এই বাচ্চা আমার, আমার একার, এবং এই বাচ্চা আমার একার থাকবে, তোর পরিচয়টা কোনোদিন আমি তারা দেবো না। তারা এইরকম করে জুতাইয়া চলে যায়, তারা এরকম আদালতে বা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে না, এ বাপের পরিচয় দাও না কেন, বাপের পরিচয়টা দিয়ে দাও, এরকম কেউ বলে না। কেন? কারণ এই বাপের পরিচয় নিয়ে তার লাভ কি? যেই বাপ নিজের সন্তানকে অস্বীকার করে। এন্ড এই কাজগুলা বাংলাদেশের 90%, 91%-এর দেশে কারা করে? সবাই জানে কারা করে, মুসলিমরা করে। মুসলিমরাই এরকম জন্ম দিয়ে দিয়ে সেই বাচ্চারে অস্বীকার করে। কেন? এই যে কয়েকদিন আগে নিউজ দেখাইছি তো, 29 বছর পরে সেটা কোন ধর্মের ছিল? মুসলিম ধর্মের ছিল, ইসলাম ধর্মের ছিল। তাহলে মুসলিমরা করে না কেন বললেন? তাহলে মাথা ঝাঁকাইতেছেন কেন? তাইলে মাথা ঝাঁকান কেন? তাইলে যারা করে ও বেটারাও তো মুসলিম। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের কাছে বাপের পরিচয়, হিন্দুরাও করে। কারণ হিন্দুরা করে কিনা সেটা হিন্দুদের সাথে গিয়ে আপনি আলোচনা করেন। আমি তো হিন্দুদের রক্ষক ধর্ম, আমি তো হিন্দুদের অনুসারী না, আমি ইসলামের আমি বিরোধী। হিন্দু ধর্মের নিয়ে ভাই হিন্দুদের সাথে আলাপ করেন, এবং আমি আপনার সাথে একমত। আপনি যা কইবেন হিন্দু ধর্মের বিরুদ্ধে আমি একমত, যে হ্যাঁ ও শালা নোংরা, এই করে সেই করে, আমি একমত। তো সুতরাং আমার ওটা নিয়ে মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা এটা নিয়ে যে ইসলামে আল্লাহ বলে দিছে একটা বাবা যদি মারা যায় তখনই ওই সন্তানটা ইয়াতিম, একটা মা যদি মারা যায় ওই সন্তানটাকে ইয়াতিম বলে না ইসলাম অনুযায়ী। ইসলাম অনুযায়ী একটা মা যদি মইরাও যায় ওই বাচ্চাটাকে ইয়াতিম বলে না, বাপ মরলে ওইটা ইয়াতিম, আর বাপ যদি বাচ্চা থাকে সেই ইয়াতিম না। ইসলাম হইতেছে এরকম আইডিওলজি, বাপের পরিচয় ইসলামের কাছে এইরকম ইম্পর্টেন্ট, অথচ ইসলামে ঈসা নবীর বাপের কোনো পরিচয়ই নেই। যাই হোক, সেই ইসলাম ধর্ম অনুযায়ী আপনি অন্যদেরকে গিয়া কনসেন্ট দিয়ে তারা যার যে দুইজন মানুষ যৌনসঙ্গমে লিপ্ত হইতেছে আপনি তাদেরকে গিয়ে আক্রমণ করতেছেন, এবং খুব খুশি হইতেছেন যেভাবে। এই একই পদ্ধতিতে কি করে জানেন? ভারতে বলে গরুর মাংস খাইছে, পিড়া পিড়া বেটারে পিড়া, গরুর মাংস খাইছে কে পিড়া। তখন কি বলে জানেন? যে গরুরে মা বলবো না কেন, আরে পিড়া, আরে পিড়ানি দিয়ে সেরা এটারে পুড়ায়ে জয় শ্রীরাম বানায় দেয় একেবারে। ওইরকম ইসরায়েলি কি বলে? এই বেটারা শালম না বলে সালাম বলে কেন? এটা উচ্ছেদ কর, এই জায়গা থেকে উচ্ছেদ করে দে, ভাগাই দে এগুলারে, এগুলো ইহুদি ধর্ম মানে না কেন, এগুলো ভাগাই দে, এগুলো বাইর করে দে, জমি জমা দখল করে ফেলে। আবার আমেরিকাতে কি করে? এটা মুসলিম, মুসলিম মানে টেরোরিস্ট, এটারে বাসা থেকে বের করে দাও, এটা চাকরিতে নিও না, এটারে বৈষম্য করো, এরকম করে। এই যে আপনি যেমন অন্যদেরকে পিড়া বেটারে পিড়া বললেন না, পিড়া এটারে পিড়া, সেম ভাবে ওরাও বলে পিড়া এটারে পিড়া।
পৃথিবীটা। আপনি যদি এটাকে প্রতিযোগিতা হিসেবে নেন, আমি বাজি ধরে বলতে পারি আপনারা জিততে পারবেন না, কারণ আপনাদের হাতে উট আর তলোয়ার ছাড়া আর কিচ্ছু নেই। যেই তলোয়ার আছে সেটাও অন্যদের কাছ থেকে প্রযুক্তি ধার করে বানানো। ওই আগের যুগে তলোয়ার দিয়ে চলতো না কাজ, উট দিয়া ঘোড়া দিয়া কাজ চলতো না। অন্যদের কাছে এখন আধুনিক মারণাস্ত্র আছে। আপনারা নিরুপায়, আপনারা মাইর খাবেন শুধু। এই যে আফগানিস্তানের অবস্থা দেখেন, পাকিস্তানের অবস্থা দেখেন, বাংলাদেশের অবস্থা দেখেন। বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি না, এই জন্যই বাংলাদেশ এখন পর্যন্ত টিকে আছে। বাংলাদেশ যদি মুসলিম কান্ট্রি হইতো, বাংলাদেশের অবস্থা ওই আফগানিস্তানের মতন আর পাকিস্তানের মতন হইতো। ওগুলা তো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এই জন্য ওই অবস্থা এরকম হয়েছে, ব্যাংক্রাপসি ওদের দেশ। এই হইতেছে আপনার ইসলাম এবং মুসলিমদের অবস্থা। আপনি যেহেতু প্রতিযোগিতা হিসেবে নিচ্ছেন, প্রতিযোগিতায় নিয়ে টিকতে পারবেন না, উল্টা আরো পিছায় পড়বেন। এন্ড আমি চাই আপনারা প্রতিযোগিতা হিসেবে নেন, সত্যি চাই যে আপনারা অসভ্যরা এরকম ভাবে মায়ের খেয়ে খেয়ে তারপরে সভ্য হন। কিন্তু আপনাদের যে বাচ্চাগুলো আছে ওদের জন্য আমি চাই না এটা। ওদের যে বাচ্চাগুলো আছে আমি চাই ওরা যেন আমি যেরকম সেভ হইছি আপনাদের এই আইডিওলজি থেকে, ওরাও যেন এরকম সেভ হইতে পারে, সেভ হয়। আমি মনে প্রাণে চাই যে আপনাদের বাচ্চারা যেন আপনাদের এই নোংরা মানসিকতার শিকার না হয়। এন্ড মজার বিষয় হচ্ছে, আমি এই কারণেই বলছি টেলিভিশনে আপনাদের বক্তব্য প্রচার করতে দেওয়া উচিত, কারণ আপনাদের বাচ্চারা এই বক্তব্যগুলো শোনা উচিত, সরাসরি সবাই মিলে শোনা উচিত, আমাদের সামনেই শোনা উচিত। তো ঠিক আছে আপু, নামাজ পড়তে দেরি হয়ে যাইতেছে, যান নামাজ পড়েন। আমি একটা ডায়লগ দিই, যেই সফারেগা ওই সফায়েগা, জান্নাত বিহে জাহান্নাম বিহে, মরকে দেখ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। আপনি কয়েকবার মোড়ে এসে দেখে এসেছেন, যেহেতু আপনি জানেন জান্নাত ওয়াইসাই পাবেন, সুতরাং আপনি যেহেতু দেখে আসছেন কয়েকবার মোড়ে এসে, সুতরাং আপনার তো অভিজ্ঞতা আছে দেখার জান্নাতের সময় পরিচিত জায়গা উত্তর দিবে মাত্র ভাই, সময় উত্তর দিবে, সময় কথা বলবে। আজ হেসে যান, হাসিটা একদিন মিলিয়ে যাবে ইনশাআল্লাহ। আফসোস দিলেন নবী মিলাই গেছে 1400 বছর ধরে, এরকম হাসছিল সে। আফসোস দিলেন নবী নাই, আমরা আছি। দিলেন